अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यदना व नबिय्यना व शफिय्यना व हबीबना व हबीब रब्बिना व तबीब अर्वाहिना व कुलूबिना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল 2025 দেওয়ানপাড়া আয়েশা কুয়েতি মসজিদ জামে মসজিদ এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার ভাসানটেক এলাকার এই দেওয়ানপাড়া এই স্থানে কুয়েতি মসজিদ সংলগ্ন হানিফ দেওয়ানের মাঠ দেওয়ানপাড়া ভাসানটেক। দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা বোনেরা এবং অত্র এলাকার সর্বত্র রাস্তার সকল পাশেই মাইক লাগায় যারা শুনতে পাচ্ছেন, নিরাপদে ঘরের মধ্যে আরামসে, সেই সব ভাইরা, এছাড়াও এ প্রজন্মের শিশু কিশোর তরুণেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে দীর্ঘ সময় উপস্থিত থাকবার সুযোগ দিয়েছেন, আসবার সুযোগ দিয়েছেন, বসবার, দাঁড়াবার, শুনবার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে একটু সেই রকম করে বলুন আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি আপনাদের ডাকে আল্লাহর দ্বীনের খাতিরেই আপনাদের সঙ্গে মিশবার মিলবার সুযোগ দিলেন।
এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদের সাথে নিয়ে আমি কোরআনে কারীমে সূরাতুল বাকারার 201 আয়াত থেকে তেলাওয়াত করেছি এমন একটি আয়াত, যে আয়াতটি আমাদের সবার মুখস্থ। আমরা বলি আলহামদুলিল্লাহ। শিশু থেকে বৃদ্ধ, নামাজি থেকে বেনামাজি, হাজি থেকে পাজি, ধনী থেকে দরিদ্র, সবার মুখস্থ এই দোয়াটি, ঠিক কিনা বলুন? আজকে আপনাদের সাথে নিয়ে এই দোয়াটি একটু বুঝবার চেষ্টা করব, আমাদের জীবনের প্রভাব কতখানি এর, এবং এটা পাইতে হলে কি করণীয়, আমরা আসলে পাইছি কিনা, কবুল হয়েছে কিনা, এসব সার্বিক দিক নিয়ে আপনাদের সাথে নিয়ে কথা বলবো। আপনারা দোয়া করুন। এতক্ষণ পর্যন্ত যারাই আপনাদের সামনে হেদায়েতের মহান বাণী আল কোরআন থেকে কথা বলেছেন, নবীজির সহিহ সুন্নাহ থেকে কথা বলেছেন, সমস্ত কথাগুলি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সঠিক হেদায়েত যেন দান করেন, প্রত্যেকের খেদমতকে যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আমার জন্য একটু দোয়া করুন। যারাই আলোচনা করেছেন, আমি তাদের থেকেও অনেক দিক থেকে এক শূন্য মানুষ, ঢোলের মতো বাজি। ঢোলে যখন শব্দ হয়, লোকেরা দূর থেকে মনে করে এর ভিতরে না জানি কি আছে। ঢোলটা ফাটায় দেখলে দেখা যায় শূন্য একটা পাত্র, ঠিক কিনা বলেন? আমি ওই রকমই। তবে আপনাদের দোয়া থাকলে, আলিম ওলামা যারা এসেছেন তাদের দোয়া থাকলে, আপনাদের মনোযোগ থাকলে কিছু আমাদের ভুলে যাওয়া কথা আমি নতুন করে শোনাতে পারবো। আমি কিছু শেখাতে পারবো না, কিন্তু আপনারা জানেন এই কথাগুলি শুধু মনে করায় দিতে পারবো। আল্লাহ যেন কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমার সামনে আমার হাতে যেটা দেখছেন, এটার নাম কি? আল কোরআনে কারীম। কোরআনুল কারীম আল্লাহ পাকের দেওয়া সর্বশেষ পয়গাম। তিনি বান্দাকে যা বলতে চান, যা কইতে চান, সব তিনি শেষ করে দিয়েছেন, কমপ্লিট করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কারো জন্য একটি কথাও বাকি রাখা হয় নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ পাক বহু কথা বলেছেন যা আমাদের জন্য প্রয়োজন। কোরআনে নাই এমন কিচ্ছু হয় নাই। যেটাই আমাদের দরকার কিয়ামত পর্যন্ত, শুধু আজকের এই পৃথিবী না, অথবা 1400 বছর আগের পৃথিবী না, সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশেষ ব্যক্তির জন্যও যেটা প্রয়োজন, রাষ্ট্রনায়কদের জন্য যেটা প্রয়োজন, সেনাপতির জন্য যেটা প্রয়োজন, ব্যবসায়ীদের জন্য যেটা প্রয়োজন, স্বামীদের জন্য, স্ত্রীদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য যা প্রয়োজন সব কিছু এখানে সাজায় গুছায়ে আল্লাহ পাক দিয়ে অবশেষে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এতে কোনো সন্দেহ নাই, আমি এটা দিলাম। এটা ইউনিক বুক। পৃথিবীর সকল বইয়ে লেখকেরা আফসোস করে, নিজেদের বিনয় প্রকাশ করে, ভুল স্বীকার করে, আর একখানি গ্রন্থ এমন, সুবহানাল্লাহ, বলছে এখানে কোনো ভুলই নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করলেন, অরিজিনাল আরবি ভাষায় শেখার মতোই শিখলেন। অবশেষে গিয়ে তিনি একখানি বই লিখলেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামে আমাদের দেশে এটা পাওয়া যায় বাংলায়। তিনি সেখানে লিখলেন, অন্যরা যেভাবে সোয়াব কামায়ের জন্য কোরআন পড়ে, ওই রকম কোনো ধান্দায় আমি কোরআন পড়ি নাই। আমি কোরআন পড়া শুরু করলাম কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু কোরআন বুঝে বুঝে পড়তে গিয়ে ভুল তো পেলামই না, বরং এটা পড়তে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়ে গেল। সুবহানাল্লাহ। এবং তিনি ইসলামে দীক্ষা নিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদেরকে এই কোরআন বুঝতে হবে। এখানে আল্লাহ যত কথা বলেছেন সব 3টি শব্দে বলা যায়। একটি হলো পড়ো। পড়ো মানে জানো, জানো মানে ইলম অর্জন করো। আর একটি হলো বিশ্বাস করো, বিশ্বাস করো মানে ঈমান আনো। আর সর্বশেষ হলো আমাল করো। এই 3টিই কোরআনের মূল কথা। অর্থাৎ জানাটা যদি জানার মতো হয়, আমার ইলম হবে সহি এবং মজবুত, বিশুদ্ধ, অনড়, অবিচল হবে আমার ইলম। এবং ইলমটা যদি ঠিক হয়, ঈমানটাও হবে মজবুত। আর ঈমান যদি মজবুত হয়,
আমল আসতে দেরি হবে নাকি? আমি যদি আরবিতে বলি, যেটা আপনি বোঝেন না, আমি যদি আরবিতে বলি, হে পিছনের ভাই, আপনার পিছনে একটা সাপ, আরবিতে বলেছি, উনি বুঝতে পারেননি। উনি আরবি শুনে মনে করতেই পারেন হুজুর বোধহয় সোয়াবের কথাই বলছে। তার মানে ওনার মেসেজটা জানা হয় নাই, ইলম হয় নাই। অতএব পিছনে সাপ থাকলে ইমানটা কি বলে এটাও হয় নাই। এবং উনি সাপের সবলের সামনে বসে সুবহানাল্লাহ পড়ছেন। পিছনে একটা সাপ, এই আরবিটা আমি যদি একটু সুর করে বলি, কিছু লোক বেহেশতের সুখবর মনে করে আলহামদুলিল্লাহ পড়তে পারেন। কারণ ভিন্ন ভাষায় বলবার কারণে বিষয়টি ইলম হয় নাই, ইমানও হয় নাই, আমলও হয় নাই। কিন্তু মাতৃভাষায় যদি বলি, তোমার পিছনে একটা সাপ, শোনা মাত্রই জানা হবে না? আর জানা মাত্র ইমান আসতে কি দেরি হবে? তখন কি কেউ বলবেন যা দেখিনে তাহা বিশ্বাস করি না? এই কথা কি আমরা বলবো যে আগে আমি দেখব কেমন সাপ, দেখতে কেমন, স্বাস্থ্য কেমন, কোন গোষ্ঠীর, কোন বংশের, এরপরে না হয় চিন্তা করব। একটা মিথ্যাবাদীও যদি বলে পিছনে তোমার সাপ, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারার পরে আমাদের ইলম হয়। ইলম হওয়া মাত্রই পিছনে সাপ, এটার উপরে বিশ্বাস হয়। আর বিশ্বাস হওয়ার পর আমলটা কি? বাপরে বাপ বলে একটা লাভ দিলেন, এটাই আমল। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আল্লাহর কোরআন এভাবে সাজানো। তুমি আমি যদি জানার মতো করে জানতে পারি, তাহলে তোমার আমার ইমান হবে মজবুত। আর ইমান যদি মজবুত হয়, তাহলে তাকওয়ার ভিত্তিতে আমার জীবন আমলে সমৃদ্ধ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজি থেকে 10টি আয়াতের উপরে শিখতাম না। 10টি আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতাম, এরপরে ওই 10টি আয়াতের আলোকে নিজেদের জীবনকে গঠন করতাম। এরপরে আবার নতুনভাবে আরো 10টি আয়াতের সবক নিতাম, যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলতো, ভিন্ন সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারত এ যেন আমাদের মতো মানুষ রাস্তা দিয়ে চলছে না, মনে হতো কোরআনটাই জিন্দা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। সুবহানাল্লাহ। তারা ছিল কোরআন সহকারী মুসলিম, আর আমরা কি আদম শুমারির মুসলিম, মানে কোরআন ছাড়া মুসলিম। আজকে আমাদের ভিতরে অনেকেই মনে করি আমরা যে আমাদের জীবন দুভাগে বিভক্ত। একটি হলো দুনিয়া, দুনিয়ার কাজ যখন করি আমরা তখন বুঝি এটা দুনিয়াদারি। আবার মসজিদে যখন যাই আমরা তখন বুঝি এটা দিনদারি। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, বিশ্বাস করুন, একজন মুসলমানের জীবনে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই, তার দুনিয়াদারিও দিনদারি। বলেন সুবহানাল্লাহ। শুধু টার্গেট ঠিক করে নিতে হবে, এম ইন লাইফ ঠিক করে নিতে হবে, জীবনের লক্ষ্য স্থির করতে হবে যে আমি যেটাই করি, যেটাই বলি, যাই করি, সব কিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। আর এর বিনিময় আমি পৃথিবীতে পেতে চাই না। একটা মহাকাল আছে যা ফুরবে না, সেটা হচ্ছে আখিরাত। সেখানে গিয়ে আমি এর অফুরন্ত পুরস্কার পেতে চাই। এই টার্গেটেই কাজ করতে হবে। দুনিয়ার জন্য দুনিয়া কামাই যদি হয়, তাহলে গ্রেট লস, বিশাল লসে পড়ে যেতে হবে। আমি দুনিয়ার সব কাজই করব, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মানবতার খেদমত, মানবতার সহায়ক হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, আত্মীয় স্বজনের হক আদায়, সবই করব। কিন্তু তাকে খুশি করার জন্য না। কাকে খুশির জন্য? একা তুমি ভাবছো বসে, ভাবিবার তুমি কে? যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাহাকে। সুবহানাল্লাহ। এত টেনশনের কারণ নাই আমরা যদি তার সাথে আমাদের সম্পর্কটা গড়তে পারি। বন্ধুগণ, সুতরাং মুসলমানের জীবনে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই। আপনি মসজিদের দিকে ঘরের জানালা বানাইছেন ফজরের আজানটা শুনবেন বলে, এই বাড়িটা তৈরি আপনার ইবাদতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলে কোন পা আগে দেই? আর টয়লেটে গেলে উল্টাটা, তাই না? আবার বাইর হওয়ার সময় উল্টাটা। এই যে নবীজির সুন্নাহ ফলো করার কারণে মসজিদে ঢুকলে যেমন ইবাদত হয়, টয়লেটে ঢুকলেও ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের জীবন নেক আমল থেকে খালি না, ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় না সে কখনো। বন্ধুগণ, আল্লাহর এই আয়াতটা দেখুন, সূরা জারিয়াত, কোরআনে কারীমের 51 নম্বর সূরা, আয়াতে কারীমা 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে কেবলমাত্র কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদত। ইবাদতের মানে যদি শুধু নামাজ হয়, তাহলে নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ওযু দিয়ে মনোযোগ দিয়ে সূরা কেরাত পড়ে যদি আপনি সাধারণ কারো মতো করে পড়েন, তাহলে হয়তো 20-30 মিনিটে হয়ে যাবে। আর যদি গভীর মনোযোগ দিয়ে পড়েন, তাহলে নাই 1-1.5 ঘন্টা লাগবে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এখন আল্লাহ বলছেন, আমি ইবাদত ছাড়া কোনো কারণে বানাই নাই। যদি নামাজ হতো সবটুকু ইবাদত জীবনের, তাহলে প্রমাণ হয় কি যে 24 ঘন্টার ভিতরে 1-1.5 ঘন্টা আমি আল্লাহর গোলাম, বাকি সময়টা কেউ শয়তানের গোলাম হতে রাজি আছি নাকি? শুধু রোজাই যদি ইবাদতের নাম হতো, তাহলে বছরে 1 মাস রোজা রাখতাম আমরা, আর বাকি 11 মাস কেউ কি শয়তানের দাসত্ব করতে রাজি আছে নাকি? তাহলে কেমনে সেই জীবনের প্রতিটি শ্বাস ও প্রশ্বাস ইবাদতে নেক আমলে পর্যবসিত করা যায়? এই সুযোগটা দিয়েছে একমাত্র ইসলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে আপনাদের কেউ কেউ নিজের বাড়ি থাকতে পারেননি, ঠিক কিনা বলেন? আমিও পারি নাই। নিজের বাড়িটা হয়ে গেছে যেন কবে আবার বেড়াতে আসব। বাচ্চারা প্রশ্ন করতো, আব্বু তুমি আবার কবে বেড়াতে আসবা? বন্ধুগণ, এই যে ব্যাপারটা, তখন আমরা কি করেছি? সবর করেছি। কি করেছি? এখন আমরা স্বাধীন হয়েছি, আবার আমাদের সন্তানদের সংগ্রাম সাধনার মাধ্যমে আমরা আবার আমাদের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আগের বিপ্লবের জন্য, 71-এর স্বাধীনতার জন্য আমাদেরকে শুনতে হয়েছিল প্রতিবেশী দাদাবাবুরা দয়া করে আমাদেরকে স্বাধীনতা দিছেন। এই কারণে প্রায় 54 বছর তাদেরকে কাফারা দিতে হয়েছে আমাদের, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে নতুন স্বাধীনতা পাইলাম, এটা কি পৃথিবীর কোনো দেশের দান? এটা আমার সন্তানদের দান আমাদের কাছে। এবং কে দিয়েছেন এই স্বাধীনতা? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জন্য এর সবটুকু প্রশংসা পাওনা কার? আল্লাহ। আমরা দেখেছি, আপনারা ঢাকার মানুষ আরো বেশি দেখেছেন, নামাজের ওয়াক্ত হলে এই ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ আদায় করতো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, সাহাবীদের জিহাদ আমাদেরকে মনে করে দিয়েছে। সুতরাং আমরা দোয়া করি, এই বিপ্লবে, এই স্বাধীনতা আনয়নে আমাদের যেসব দামাল ছেলেমেয়েরা জীবন দিল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। যারা এখনো আহত, হাসপাতালের বেডে কাতরায়, চিকিৎসার অসম্পূর্ণতার কারণে আল্লাহ পাক যেন মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। তো বন্ধুগণ, আজকে আমাদের বাক স্বাধীনতা মিলেছে, আজকে আমরা কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ, আগে একটা মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে এই পবিত্র মাহফিলের অনুমতি পাইতে হলেও ঘুষ দেওয়া লাগতো। আজকে আমরা স্বাধীন, এই স্বাধীনতাটাকে কাজে লাগাইতে হবে না? কাজে লাগাইতে হবে। এই দুনিয়ার সামনে একটা মডেল দেশ উপহার দিতে চাই আমরা, পাশাপাশি মরণের পরও আমরা জান্নাতে সাহাবাদের সাথে যাইতে চাই। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনাকে আমাকে কেউ ঠকাতে পারবে না, কারণ আমাদের সম্পর্ক ইমানের সাথে। ইমানদারদেরকে কেউ ঠকাতে পারে না। ইমানদার কিছু না পাইলে, বিপদে পড়লে কি করে? সবর করে। আর কিছু পাইলে, স্বাধীন হইলে শকর করে। সবরটাও তার কাজে আসে, শকরটাও তার কাজে আসে। আমার ভাইরা, আমার মা বোনেরা, সহিহ মুসলিমের হাদিস, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে সরাসরি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, যখন কোন ইমানদার ব্যক্তি কষ্টে পড়ে, কাটা বিধে, কিংবা জ্বরে কষ্ট পায়, কিংবা টেনশনে থাকে, এটা তার গুনাহ মাফের কারণ হয়, এটা তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার লসটা কই? আমার লস বলে কিচ্ছু নাই বন্ধুগণ। সুতরাং বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করতে হবে বন্ধুগণ। এইভাবে যদি আমরা নেক আমল করতে পারি,
যে আল্লাহর দেখানো নিয়ম, রাসূলের পদ্ধতি, এটাকে কোরআনের পরিভাষায় বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো, এটাকেই বলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এইটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত পাইতে চাই তো? আচ্ছা, এটার একমাত্র ফর্মুলা এইটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা খুবই গুরুত্ববহ ফর্মুলা, সেজন্য কোরআনে বহু জায়গায় এই পরিভাষা ব্যবহার করা হয়েছে, যাতে নানা রকম ব্যস্ততার ভারে আমরা যেন এই ফর্মুলাটায় ভুলে না যাই। কোরআনে কারীমে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারিমা 32, 132, সূরাতুন নিসা কোরআনে কারীমের 4 নম্বর সূরা আয়াতে কারিমা 59, 69, সূরা মাইদা 92 নম্বর আয়াত, সূরা আনফাল 1, 20, 46 নম্বর আয়াত। আনফাল বদর যুদ্ধের পর্যালোচনা, এবং এই প্রথম মুসলমানদের হাতে নিয়ামত আসলো, গনিমতের মাল। এই সব লোভে আর টেনশনে, যুদ্ধের টেনশনে আমরা যেন জান্নাতের টার্গেট না হারাই, এজন্য এই সূরাতে 3 বার বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা বলি আলহামদুলিল্লাহ। 1, 20, 46। সূরাতুন নূর আলোর সূরা, এখানেও আছে 2টা জায়গায়, একটি হচ্ছে 52 নম্বর আয়াত, আরেকটি হলো 54 নম্বর আয়াত। এরপরে কোরআনে কারীমের 49 নম্বর সূরা, এখানে রয়েছে 14 নম্বর আয়াত। সূরা মুজাদালা এর 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত। এই সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আমরা বলি আলহামদুলিল্লাহ। এভাবে যদি চলতে পারি, আপনি নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ বাদ দিলেও ইবাদত হবে, রোজা রাখলেও ইবাদত হবে, রোজা বাদ দিলেও ইবাদত হবে। লোকেরা চিন্তা করছে বেনামাজিরা এরকম হুজুরেরই দাওয়াত দেওয়া উচিত। বন্ধুগণ, ভালো করে শুনুন, বিষয়টি হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আল্লাহ পাক কি 24 ঘন্টা নামাজ পড়তে বলেছেন নাকি আমাদের? কেউ যদি বেশি বেশি পড়ে না, তারপরও 24 ঘন্টায় 3টা সময় নামাজ পড়া হারাম, নিষিদ্ধ। সূর্য উদয়, সূর্যাস্ত আর সূর্য যখন মাথার উপরে, এই 3টা সময় নামাজ না পড়াটাই ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, বছরে 5টি দিন রোজা রাখা হারাম করা হয়েছে। যাদের অভ্যাস আছে নফল রোজা বেশি বেশি করার, করেন, কিন্তু ওই 5টি দিন কোনো মতেই রোজা করা যাবে না। ওই 5টা দিন রোজা না করাটাই নেক আমল হবে, ওই 5টা দিন রোজা না করাটাই ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝলাম নামাজ রোজা আসলে ইবাদত নয়, এটা আল্লাহ বলেছেন তাই ইবাদত। আল্লাহ যখন বাদ দিতে বলেন, বাদ দেওয়াটাই ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এইভাবে আমল করতে হবে, সবসময় খেয়াল করতে হবে এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন, এ ব্যাপারে নবীজি কি বলেছেন, কিভাবে এটা করতে বলেছেন, এইটা আমাদের ঠিক করে নিতে হবে, তাহলে আমাদের কাজে আসবে। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে নিয়ে কি পড়লাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়ায় কি দাও? কল্যাণ দাও। ওয়াফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতেও কল্যাণ দাও। ওয়াকিনা আযাবান নার, আমাদের জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও। আমরা বলি আমিন। এই দোয়াটি আমরা ছোটবেলা থেকেই করি। এই দোয়াতে 3টা অংশ আছে, একটি দুনিয়ার কল্যাণ, আরেকটি আখিরাতের কল্যাণ, আরেকটি হলো জাহান্নামের আযাব থেকে বাঁচা। আচ্ছা, আপনি এই দোয়ার প্রথম অংশ কি আসলে কবুল হয়েছে আমাদের জীবনে? কোর্টে যান, কোর্টে গিয়ে দেখবেন কবুল হয়েছে কিনা। এদেশের যারা সব থেকে ভালো মানুষ, যাদের সাথে স্রষ্টার সম্পর্ক, এরকম লক্ষ লক্ষ মানুষের উপরে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য মিথ্যা আর গায়েবী মামলায় ভরপুর আজকে কোর্টগুলি, ঠিক কিনা বলেন? শুধু ওইটা না, দেখা যাবে জমি জায়গা নিয়ে একই মাতা পিতার সন্তান, এ ভাই ওই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে না, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করে না, টেনশনে রাখে না। তাহলে বোঝা গেল দোয়ার প্রথম অংশ, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, এটা কবুল হয় নাই। এক। দ্বিতীয় অংশ, আখেরাতে কল্যাণ দাও। আখেরাতের কল্যাণ পাইতে হলে পৃথিবী থেকেই চেষ্টা করে যেতে হবে,
না ওখানে গিয়ে চেষ্টা করলে হবে? ওখানে কোনো সিন্নি বিলানো হবে না যে তোমরা যারা এসছো দাঁড়াও আমি সব দিচ্ছি। আরে এখান থেকে কাম করে যেতে হবে। সেটা কি? যারা এই দুনিয়ায় খেলাফতের দায়িত্ব পালন করবে আল্লাহ পাক আপন হাতে তাদের জান্নাত সাজাবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরা কাসাস এর 83 নম্বর আয়াত, তিলকা দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সেই চূড়ান্ত ঘর আমি তাদের জন্যই সজ্জিত করে রেখেছি, সুসজ্জিত রেখেছি, যারা এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না এবং জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করে না। আর শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্যই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সাহাবীদের জীবনে তারা দুনিয়াতেও কল্যাণ পাইছে এবং তাদের জন্য আখিরাতেও কল্যাণ। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে পাইনি, আমরা এখনো কল্যাণ পাইনি। কল্যাণ যারে বলে, আমাদের সুন্দর ঘর বাড়ি, কত সুন্দর সুন্দর কিছু কিছু বাড়ি দেখতে এবং সামনে সুন্দর নাম, স্বপ্ন নীড়, এরকম কত মায়াময় নাম, কত ভালোবাসা দিয়ে তৈরি নাম, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে এই সুসজ্জিত ঘরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছে। ঠিক কিনা বলেন? কারণ আমরা আজকে ডিজিটাল সব কিছুতে আমরা সহজেই জাহান্নামের ভিসা পাইতে পারি, আবার এই মোবাইলকে ব্যবহার করে সহজেই জান্নাতের ভিসাও পাইতে পারি। সারা বিশ্বের সেরা সেরা কোরআন তেলাওয়াত এখানে থাকতে পারে, আবার বহু গায়িকা নায়িকা তাদের সমস্ত লারেলাপ্পা সেটাও এখানে থাকতে পারে। আমরা যে তাকওয়ার কথা বলি বন্ধুগণ, আমরা যে বলি আমি মুত্তাকি অথবা অমুক মুত্তাকি, বন্ধুগণ আমি একটা এই জামানায় নতুন একটা সংজ্ঞা তৈরি করেছি। আসলে নতুন না, এটা ইসলাম যতটুকু বুঝেছি সেখান থেকেই করেছি। সেটা কি? প্রকৃত মুত্তাকি আপনি সেদিন হবেন যেদিন আপনার চোখে গায়িকা নায়িকা মডেলিং এরা বিশ্ব সুন্দরী হবে না, বরং বাড়িতে যে আপনার হয়ে আছে ওই মহিলাটা যে আপনার স্ত্রী, সেই হবে আপনার চোখে বিশ্ব সুন্দরী। সেই দিন আপনি মুত্তাকি। আপনার কি একমত? রাসূলের চোখে তার স্ত্রীরা সুন্দর ছিল না? আহা, সুবহানাল্লাহ। আমরা সামান্য কারণে এই দুর্বল প্রাণীগুলি আমাদের স্ত্রীদের উপরে কত কি আমরা গালি গালাজ থেকে শুরু করে কত কথা বলি, এভাবে নিজেরাই নিজের ঘরে আগুন জ্বালাই। ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। কোরআনে কারীমে সূরাতুর রুম আয়াতে কারীমে 21, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি যাতে তোমরা ওদের মাঝে শান্তি পেতে পারো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি যদি বলি আমার ডান হাত জিন্দাবাদ আর বাম হাত নিপাত যাক, তাহলে ক্ষতি আপনার না আমার? আমি, কারণ আমার স্ত্রী তো আমার অংশ। আমি যখন ওরে অপমানিত করি তখন প্রকৃতপক্ষে আমিই অপমানিত হই। বন্ধুগণ, আল্লাহ কি সুন্দর বলছেন, তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি যাতে ওদের মাঝে তোমরা শান্তি পেতে পারো। মহানবীর সুন্নাত শুধু দাড়িতে টুপিতে জায়নামাজে খুঁজতে হবে না, জীবন্ত সুন্নাতগুলার উপর আমল করতে হবে। যেখানে যে মেডিসিন লাগান দেখবেন প্রতিটি ঘর বেহেশতের টুকরাই পরিণত হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এসব পরকিয়া ফরকিয়া সব বাদ দিতে হবে। আমরা যা পাইছি এটাই সওয়াব। নবীজি বলছেন, সাদ, তার বিখ্যাত সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলছেন, সাদ, ভালোবেসে বউটার হাত যদি ধরো এটাও তোমার গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ। তার মুখে যদি এক লোকমা খাবার তুলে দাও ভালোবাসে, এটাও তুচ্ছ নয়, এটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি কত ব্যস্ত থাকতেন, অনবরত খবর আসছে যুদ্ধ বিগ্রহের, কত বিপদ আপদ মুসিবত তার উপরে সর্বদিক থেকে সারা দুনিয়া চাপায় দিছিল। এর মধ্য থেকেও তিনি যখন ক্ষুধার্ত অবস্থায় ঘরে গিয়ে তিনি যখন স্ত্রীদের কারো কাছে চেয়েছেন, হযরত আয়েশা বলেন, আমাকে বলছে, আয়েশা একটু খাবার দাও, এখনো রুটি তৈরি হয় নাই। বিশ্বনবী আমার সাথে রাগারাগি না করে আমার পাশে বসে
আমি রুটি বেলতাম আর বিশ্বনবী তরি তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এটা সুন্নাত না, নাকি এটা দুনিয়াদারি? বন্ধুগণ, মুসলমানের জীবনে দুনিয়াদারি কিচ্ছু নাই। মদিনার রাষ্ট্রপ্রধান তিনি, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত বর্গ মাইল? 12.5 লাখ। বাংলাদেশ কট্টুক 55,000 সামথিং। এবার কত গুণ বড়। এখনকার মতো মুহূর্তে খবর পাওয়া যাইতো না, কি কঠিন ব্যাপার। এরপরও না খেয়ে কেউ মরে নাই, কারো প্রতি জুলুম করা হয় নাই, সর্বত্র ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, সর্বত্র শান্তি আর শান্তি কায়েম হয়েছে। নবীজি বলেছেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, যা আসমান দেখে নাই, জমিনও কল্পনা করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পূর্ণিমার রাত্রে মদিনা মুনওয়ারায় সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে দুইজন মানুষকে দেখা গেল মদিনার রাস্তা দিয়ে হাঁটছে। একজন পুরুষ মানুষ আর একজন মহিলা মানুষ। একজন হচ্ছে রহমতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপরজন হলো মুসলিম উম্মার ফার্স্ট লেডি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাঁটতে হাঁটতে কি মনে হলো মহানবীর, তিনি বলছেন, আয়েশা চলো না একটু দৌড় দেই, কে পারে? হযরত আয়েশা বলেন, নবীজি আমার সঙ্গে দৌড়াতে থাকলেন, আমি নবীজিকে পিছনে ফেলে লক্ষ্যবস্তু ছুঁয়ে ফেললাম, আর নবীর দিকে ফিরে হাসি মুখে বললাম, আপনি নবী হইতে পারেন, কিন্তু আমার সাথে আপনি দৌড়াইয়ে পারেন নাই। সুবহানাল্লাহ। নবীও হাসলেন এবং আমার আনন্দটুকু উপভোগ করলেন। দেখেছেন কি ট্রিটমেন্ট? এইটা হলো আসল ঔষধ, আসল মেডিসিন, আসল সুন্নাত। জীবনকে এগোতে হবে। দোয়া কেমনে কবুল হবে? একজন গিয়ে পীর সাহেবের মুরিদ হয়ে বলছে, হুজুর আর তো পারি না, কতজন কত মানুষকে বাপ বলে ডাকে, আব্বু বলে, আমারে তো কেউ বাপ বলে ডাকে না, আপনি একটু দোয়া করেন না যাতে আমার একটা ছেলে হয়। পীর সাহেব দোয়া করে দিল। 2 বছর পর মুরিদ এসে বলছে, হুজুর কি দোয়া করলেন? এখনো তো আমার সন্তান হলো না। পীর সাহেব চিন্তা করে বলল, তুমি কি বিয়ে করছো? সে বলছে, না হুজুর। তো বন্ধুগণ, ইসলামে সবই পাবেন, কিন্তু একটু শর্ত মেনে পাইতে হবে। হযরত আয়েশা বলেন, এরপরে অনেক দিন চলে গেল। আরেক দিন মহানবী আমাকে বললেন, চলো আয়েশা আজকে দুজনে একটু বের হই। আবার কোন খেয়ালে তিনি বললেন, চলো একটু দৌড়াই। আগের তুলনায় আমার শরীরটা একটু ভারী হয়ে গেছিল। মানবতার মহান নবী আমাকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে আমার মতোই সেদিনকার মতো লক্ষ্যবস্তু ছুঁয়ে ফেললেন, আর আমার দিকে চেয়ে হেসে হেসে বললেন, আয়েশা ওই সেদিনের জবাবটা আজকে দিলাম। সুবহানাল্লাহ। আমরা নিউটনের সূত্র জানি, প্রতিটি ক্রিয়ার একখানে বিপরীত সমান প্রতিক্রিয়া থাকে। এই জন্য নবীজি স্নেহ দিলেন, ভালোবাসা দিলেন, মমতা দিলেন এবং তাকে সময় দিলেন। আজকে আমাদের সময় নাই, যে আমার জন্য এত কিছু গোছাই তার জন্য সময় নাই। আসলে এটা চরম মিথ্যা কথা। আপনি কত বড় বিজি, আসলে আপনি বিজি ফর নাথিং, বিজি ফর নাথিং। আমরা যাকে ভালোবাসি তার জন্য সময় দিতে পারি। আজকে ভালোবাসা ঝর্ণাধারা শুকিয়ে গিয়েছে আর ওর ভিতরে নুড়ি পাথর দেখা যাচ্ছে। আজকে আর সময় নাই। প্রতিটি ক্রিয়ার একটা বিপরীত সমান প্রতিক্রিয়া থাকে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। নবীজি যে এইভাবে ভালোবাসলেন, প্রতিক্রিয়াটা দেখুন, মজাটা দেখুন, শান্তি কেমনে হবে দুনিয়াতে। আমাদের আম্মা জান হযরত আয়েশা বলেন, একদিন নবীজির মাথায় পানি দেওয়ার প্রয়োজন হলো। নবীজি একটি তক্তার উপরে বসলেন, আমি নবীজির মাথার উপরে পানি দিচ্ছি। হঠাৎ করে নবীজি পানির ভিতরে রক্তের মতো লাল লাল দেখে তিনি বললেন, আয়েশা পানি যে প্রবাহিত হচ্ছে এখানে রক্তের মতো লাল কেন? আমি তখন বললাম, হে আল্লাহর নবী, আপনি যখন এই তক্তার উপরে বসলেন, আমার মনের অজান্তে আমার পায়ের একটা আঙ্গুল এই তক্তার নিচে পড়ছিল। সেখান থেকে বোধহয় ফেটে রক্ত বের হচ্ছে। মহানবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন আর বললেন, আয়েশা তোমার আঙুল ফেটেছে, তুমি আমাকে বলনি কেন? আমি তখন বললাম, হে
মহানবী হে রাহমাতাল্লিল আলামিন, এটা তো আয়েশার সামান্য আঙ্গুল ফাটা যন্ত্রণা। এর থেকেও যদি আয়েশার কলিজা ফেটে যেত, তবু তো আমি মহানবীকে এখান থেকে উঠতে বলতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান কত বড় নেতা, অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছে কুরাইশদের, কত ষড়যন্ত্র করে করে শেষে রহমতের নবীর উদারতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে যখন কাফের ছিলেন, তার কন্যা সিরাত বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশনের যে কয়েকটা ভালো কাজ আছে, তার মধ্যে এটাও একটা বিরাট ভালো কাজ। রাসূলের জীবনীর উপরে বাংলা ভাষায় সব থেকে বড় একখানি দলিল ভিত্তিক গ্রন্থ সিরাত বিশ্বকোষ। এই কিতাবের 13 খণ্ড, 13 নম্বর খণ্ড, এখানে এই ঘটনাটা লেখা হয়েছে যে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী। আবু সুফিয়ান তখনও কাফের, জামাই বাড়িতে মেয়েকে দেখতে বেড়াতে বের হয়েছেন মদিনায়। তখন হুদাইবিয়ার সন্ধির সময় চলছে। মেয়ের ঘরে প্রবেশ করেছেন, বিছানায় বসতে যাবেন। হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান একটু দাঁড়ান। এরপরে যে বিছানাটা পাড়া ছিল এটা তিনি উল্টায়ে দিয়ে বললেন, বসেন। আবু সুফিয়ান দূরদর্শী বুদ্ধিমান মানুষ, তিনি অপমানটা বুঝতে পেরেছেন। তিনি তখন বলছেন, মেয়ে, আমি বহুদিন পর তোমার পিতা তোমাকে দেখতে এলাম, তোমার উচিত ছিল নতুন কোনো একটা বিছানা বিছাইয়ে দিবা, অথচ ঘরে যেই বিছানাটা পাড়া ছিল সেটাও উল্টায় কেন দিলে? হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি কাফের, মহানবীর দুশমন, ইসলামের দুশমন। আপনি পিতা হওয়া সত্ত্বেও আমি একজন কাফেরকে মহানবীর বিছানায় বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শান্তি কেমনে হয়? বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত যদি ঠিক না থাকে, সোনা রূপা দিয়ে চাউল বানায়া ভাত খায়া আর সোনার পাখায় বাতাস খেয়েও শান্তি হবে না। আর যদি পরস্পরের ভিতরে কম্প্রোমাইজ থাকে, সম্পর্কটাই তো আপনি কিছু ত্যাগ করবেন, সে কিছু ত্যাগ করবে, সে কিছু করবে, আপনি কিছু করবেন, এভাবে একটা সবরের মধ্য দিয়ে প্রশান্তি কামনা করা, এইটা আমাদের করতে হবে। এটা যদি থাকে, 2 বেলা আদা পেটা খাইলেও, গাছতলায় ইট মাথায় দিয়ে শুইলেও সেইটা জান্নাতের মতো মনে হতে পারে। ঠিক কিনা বলুন বন্ধুগণ? এই হাবিজাবি মোবাইল আসলে বিজ্ঞানের আবিষ্কার, এটা হাবিজাবি না, কিন্তু দখল করেছে শয়তানে। তরুণেরা শোনো, তোমার নিজের স্ত্রী এত কষ্ট করে খাবার রান্না করে তোমার অপেক্ষা করে, তোমার সময় নাই। আর কে একজন চিকন গলায় টেলিফোন করে বলল, বাবু কিছু খাইছো, আর তুমি খুশি হয়ে গেলে। কি কপাল পোড়া! বন্ধুগণ, হৃদয়ের যে প্রেম ভালোবাসা, আমাদের হুজুররা তো শুধু বলেন যে মূর্তির সামনে মাথা নত করা শিরক, কিন্তু এই দিলে সর্বোচ্চ মোহাব্বতটুকু যদি আল্লাহর জন্য না হয়, কোনো সৃষ্টিকে যদি সৃষ্টির জন্য ভালোবাসেন, এটা কি শিরক হবে না? সর্বোচ্চ মোহাব্বত হবে তার প্রতি, এবং তাকে কেন্দ্র করে এই সমস্ত সৃষ্টিকে আমি প্রয়োজন অনুপাতে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা বিলাতে থাকবো। ঠিক কিনা বন্ধুগণ? এই যে আসছে ফেব্রুয়ারি মাস, সামনে কি সব হইবে বন্ধুগণ, এগুলো বাদ দিতে হবে। এগুলো নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের দাস হওয়া যাবে না। তুমি মনে করো তোমার ক্ষতি করছে অমুক তমুক, না, তোমার ক্ষতি কে করছে? শত্রুটা আমি আপনাদের সামনে চিনাই দিই। আপনাদের প্রত্যেকের দুশমন আসলে কে? আমি আপনাদের চিনি না, কিন্তু আপনাদের শত্রুকে চিনি। আমি চিনাই দিই, চিনাই দেব। বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নায় যারে দেখেন ওই আপনার শত্রু। আপনার যত ক্ষতি ওই করছে। প্রতিদিন সিদ্ধান্ত নেন ওর পানে তাকিয়ে যে আমি তোর চাইতে বড় হব। আমার কথা বুঝছেন তো? যে আমি তোর চাইতে বড় হব, তোর আর কোনো বিভ্রান্তিকর হুকুম আমি মানব না।
বন্ধুগণ, তাহলেই আমরা উত্তরতে পারবো। বন্ধুগণ, আমাদের এই জীবনকে সুন্দর করতে হবে। আমাদের এই প্রজন্ম, আমাদের এই সন্তানাদি, এরা আমাদের অ্যাসেট, এরাই আমাদের নেকামল, এরাই আমাদের বদ আমল। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র খোলা থাকে তিনটা সূত্র, তিনটা রুট। একটি হলো এমন ইলম অর্জন করা যা দ্বারা মানবতার উপকার করা যায়। 2 নম্বর এমন নেতা হওয়া, এমন দায়িত্বশীল হওয়া, এমন অফিসার হওয়া, এমন ধনী হওয়া, এমন যোগ্যতা পাওয়া, অথবা এমন কর্মক্ষম হওয়া যা দিয়ে মানবতার খেদমতে সৎকায়ে জারিয়ার কাজ করা যায়। সুবহানাল্লাহ। আর এমন পিতা হওয়া যে আমার মৃত্যুর পর আমার সন্তানগুলি নেক হয়ে, ভালো হয়ে, ওই নেক সন্তানগুলি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। নেক সন্তান রেখে যাওয়ার চেয়ে লাভ আর কিচ্ছু নাই। আমাদের কেউ মরে গেলে আমাদের টাকা আছে, পয়সা আছে, আমাদের ইমাম সাহেব রাখা আছে, আমাদের হুজুররা তো আমাদের রাখা, হুজুররা আমাদের রাখে নাই, আমরা তাদেরকে রাখছি। মহানবী থেকে উল্টা, মহানবী সবাইকে রাখছে, ওরা মহানবীকে রাখে নাই। কিন্তু আমাদের হুজুরদের কি সমস্যা? আমরা হুজুরদের রাখছি, হুজুররা আমাদের রাখে নাই। এজন্য কেউ মারা গেলে আমরা হুজুরদের নিয়ে আসি, তারা একটু দোয়া টোয়া করে দিয়ে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, ভালো, কারণ আমাদের সন্তান তো পারে না যে পিতা মাতার লাশটা নিয়ে জানাজাটা করাইতে। এর থেকে কপাল পোড়া আর কিচ্ছু হতে পারে না। আমাদের দেশে জানাজার আগে বলে দেয়া লাগে জানাজার দোয়া। সারা বছর কই থাকি আমরা? আমি খতিব ইমামদেরকে অনুরোধ করব, আপনারা এ জাতির আসল সম্পদ, এ জাতির আয়না, এ জাতির পথ দেখানোওয়ালা। একদিন জুমায়, আগের জুমায় বলে দেবেন যে আগামী জুমায় সময় মতো আসবেন। সবাই তো রোদ পোয়ায় বাইরে দেরি দেরি করে আসে, কখন নামাজের সময়টা হবে। বন্ধুগণ, বলে দেবেন যে জানাজার পুরো নিয়ম আগামী জুমায় অর্থ ব্যাখ্যা সহ বুঝাই দেব, যাতে প্রতিটি পিতার জানাজা তার পুত্র করাইতে পারে, প্রতিটি মায়ের জানাজা তার পুত্র করাইতে পারে। এটা সব থেকে ভালো হয় না? আপনি হুজুর নিয়ে এনে দোয়া করবেন, ভালো, টাকা আছে পয়সা আছে, করবেন না কেন? আচ্ছা, এবার একটু হুজুরকে বলেন তো, হুজুর আমার বাপ মরছে, আপনি একটু কান্দে দোয়া করে দেন তো। হুজুর কান্দতে পারবে? কিন্তু সন্তান যদি মা বাপের লাশটা নিয়ে আল্লাহু আকবার বলে, বুকের কলিজার কষ্ট নয়ন দুটিতে অশ্রু হয়ে ঝরবে। এই নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ বুড়া বুড়িকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত ভালো। এবং সন্তান দোয়া করতে জানলে সে তো দোয়া করবে আল্লাহর শেখানো ভাষায়, নিজের ভাষায় তো করবেই, আবার রবের শেখানো ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা বলি আমিন। হে আমাদের রব, আমাদের মাতা পিতা যেমন আমাদের ছোটবেলায় আমাদের স্নেহ দিয়ে, মমতা দিয়ে আমাদের লালন পালন করছে, হে আমাদের রব, তুমি তাদেরকে তোমার রহমতের করে লালন পালন করো। আমিন। কত ভালো হইতো। বন্ধুগণ, এই কাজগুলোর দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমরা রাজি আছি তো? চেষ্টা করি। ভুল তো মানুষই করে, এই ভুলের সংশোধন আছে না? ঘর থেকে বেরিয়ে কত নোংরা ময়লা আবর্জনা গায়ে লাগে, পরে একটা বাথরুম আছে না যেখানে গিয়ে আমরা গোসল করে পরিষ্কার হই। সুতরাং এটা সুযোগ আছে তো। নবীজি নিষ্পাপ, কিন্তু তিনি প্রতিদিন 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 70 বারেরও বেশি আমি তওবা করি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের প্রস্তুতি নিতে হবে। কত ডাইরেক্ট লাইন আল্লাহর সাথে, এই সুযোগ আর কে পাবে একজন মুসলিম ছাড়া? কি সৌভাগ্য আমাদের। আল্লাহর যে 99টি নাম অর্থ সহকারে একটু বোঝেন। এবার চিন্তা করেন, ওই যোগ্যতা সম্পন্ন এরকম কোন অভিভাবক, এরকম কোন বন্ধু, এরকম কোন গাইড, এরকম কোন নেতা, এরকম কোন মা বাপ যদি আমরা পাইতাম, আমাদের অন্তর আনন্দে ভরে যেত। তা আমরা তো পাইছি। মানুষ এরকম কারো পাইলে তার গুণ হতো সংক্ষিপ্ত, অটিস্টিক, অসমাপ্ত, অসম্পূর্ণ। কিন্তু ওই 99টা নাম যার গায়ে লাগছে, তার প্রতিটি বৈশিষ্ট্যই হলো পরিপূর্ণ। তিনি আমার দিকে চেয়ে আছেন। পড় গিয়া জিসনে পর নজর बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে,
তবে সেই ফোঁটাটুকুন সাগরে মহাসাগরে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো বান্দার উপরে পড়ে যায়, সেই বান্দা যদি গোলাম হয়, সে পরিণামে বাদশাতে পরিণত হয়। সুবহানাল্লাহ। সুতরাং তার রহমতকে আকর্ষণ করুন, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাই। কি কাজে লাগাবো? দাওয়াতে দ্বীনের কাজে। কি কাজে? প্রতিটি মানুষ হবে মুবাল্লিগ, প্রতিটি মুসলিম। এই কাজটা দাওয়াত কাজ অন্য ধর্মের মতো শুধু ঠাকুরের না, শুধু পাদ্রীদের না, মুসলিম উম্মার প্রতিটি সদস্য এই কাজ প্রত্যেককে করতে হবে, ঠিক না? শুধু ইমাম সাহেবের কাজ না, এটা আমাদের সবার কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতে দেওয়ার যোগ্যতা কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটাও যদি জানো তবে যারা জানে না সেখানে পৌঁছাও। তা আমরা তো একের অধিকই জানি, শুধু লক্ষ্য রাখতে হবে মেসেজটা সঠিক কিনা, সুন্দরভাবে এটা পৌঁছে দেবেন। তাহলে কি হবে? আপনার দাওয়াতে যতগুলি মানুষ হেদায়েত পাবে, সারা জীবন ভোর যত সোয়াব কামাই করবে, ওই সমপরিমাণ সোয়াব আপনার দাওয়াতে সে পথ পাইছিল এই কারণে দায়ী ইলাল্লাহরা অতখানি পাবে। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিস এসছে, যারা মানবতাকে ভালোর দিকে ডাকে তাদের অবস্থা কি হয়? তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা সাগরের মাছ পর্যন্ত তাদের জন্য ক্ষমা চায়। আল্লাহু আকবার। কত বড় ব্যবসা, যার কোনো লস নেই, শুধু লাভ আর লাভ। এই ব্যবসা আমাদের করতে হবে, তো আল্লাহর সাথে এই বিজনেস আমাদের করতে হবে। তো বন্ধুগণ দেখুন, আমরা দীর্ঘকাল এই দোয়া করি, মুরব্বীরাও করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। 47 সনে আমরা একটা স্বাধীন হলাম, বিশাল ভারতের বুক ভাগ হয়ে গেল, আমরা একটু এক সাইডে গিয়ে ভাগ পেলাম। তখন কি ভাগ হলো? মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি, আর ওইটি হলো অমুসলমানদের জন্য আলাদা আবাসভূমি। মাঝখানের বর্ডারটা কিসের বর্ডার? ইমানের বর্ডার। কিসের বর্ডার? কিন্তু আমাদের শাসকবর্গ সেই মানের ছিলেন না, যার কারণে যখন আপনারা মাছের বাজারে যান তখন কি দেখে বোঝেন মাছটা পচা না টাটকা? মাথা দেখে, ঠিক কিনা বলেন? একটা জাতির পতনের মূল কারণ তার নেতারা, এই মাথা থেকেই পতন শুরু হয়। যে কারণে আমরা দীর্ঘদিনের ব্যবধানে আমরা আসলে স্বাভাবিক হলাম না, আমরা ইনসাফ পাইলাম না, আবার জুলমের বিরুদ্ধে আমরা জেগে উঠলাম, আবার স্বাধীন হলাম। এরপরে স্বাধীন হলাম না, আমরা আসলে দাস হলাম, বশঙ্গত দাসে পরিণত হলাম। এরপরে আরেকটা স্বাধীনতা পাইছি। আল্লাহর নিয়ামতের কদর করতে জানতে হবে না আমাদের? বন্ধুগণ, এটা আমাদের করতে হবে। সাহাবারা এগুলো করতেন, তাই তাদের দুনিয়াটা সুন্দর ছিল, আখিরাতও সুন্দর। যেমন দেখুন, নবীজি প্রথম থেকেই তিনি সংস্কার আন্দোলন করেছেন। আমরা এই যে আমাদের দেশে শুনছি এখন সংস্কার করতে হবে, কথাটা ভালো, কিন্তু কারা কি দিয়ে করবেন এইটা প্রশ্ন। তা আমরা দোয়া করি যারা দায়িত্ব পালন করেছেন এত বড় ত্যাগের মাধ্যমে, তারা যেন এটা বুঝতে পারে, আল্লাহ যেন তাদেরকে এই হেদায়েত তাদের কলিজায় দেন। সংস্কারের আসল অস্ত্র, আসল হাতিয়ার হলো আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। আর এটার জীবন্ত নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবীজির জীবনে দুইটা 30 বছর আছে, 23 বছর, দুইটা 23 বছর আছে। 17 বছর বয়সে সমাজ সংস্কারের সিদ্ধান্ত নিয়ে তিনি হিলফুল ফুজুলে ঢুকলেন এবং আবদুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে 40 বছর পর্যন্ত কাজ করলেন মক্কাতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, জালিমকে বাধা দেওয়ার জন্য, মাজলুমের সহায় হবার জন্য। 17 থেকে 40 কত বছর? 23। এটা আবদুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে তিনি পরিপূর্ণ আন্তরিকতা, নিয়তের বিশুদ্ধতা, তার সম্পূর্ণ যোগ্যতা দিয়েই তিনি কাজ করলেন। কিন্তু আসলে কি 100 ভাগ সফল হলেন? 100 ভাগ সফল হওয়া গেল? কারণ এই কাজটা তিনি যাদের নিয়ে করছিলেন তাদের এবং তার কাছে ওহির এই মেডিসিন ছিল না, ছিল মাথার বুদ্ধি, ছিল হৃদয়ের ভালোবাসা, সবই ছিল, কিন্তু এইটা ছিল না, যার কারণে 100 ভাগ সফলতা আসলো না। এজন্য তিনি মনমরা হয়ে চলে গেলেন হেরা গুহায়। তার ভালো লাগতো না এই সমাজ, এবং তখন ভালো না লাগার কারণ নাই, কারণ গোটা জাতি নষ্ট হলেও তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই বলেছে তুমি আমাদের আল আমিন, তুমি আমাদের আস-সাদিক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। ভয়ঙ্কর মারামারি হবে,
হজরে আসওয়াদ কোথায় রাখবো, কাবাঘর সংস্কার করতে হবে, কে এটা টাচ করতে পারবে, বিশাল মারামারি হবার উপক্রম। কুরাইশদের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি তিনি দাঁড়িয়ে বললেন, আরেকদিন সবর করো, কালকে এদিক দিয়ে যে ছেলেটা আসবে সে যে রায় দেবে আমরা সেইটে মানব, এই সিদ্ধান্ত নাও, অযথা রক্তারক্তিতে লিপ্ত হয়েও না, আমার কথা শোনো। সবাই একমত হলো। সবাই ভোর না হতেই বসে আছে ওই দিকে তাকিয়ে। এবার দেখলো ওই পথ দিয়ে কে আসছে, সুবহানাল্লাহ। সবাই বললে তোমাদের আলামিন আসছে, কারণ তিনি সামাজিক সেবা করে এতখানি নিজে অবস্থানকে সুন্দর করেছিলেন, সবাই ভালোবেসে বলতো আলামিন। এবং এরপরে তিনি এটার সমাধান করতে পারলেন। তারপরও তার মনের ভিতরে শান্তি ছিল না, যার কারণে তিনি জাবালে নূরের শীর্ষদেশ হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। বন্ধুগণ, এরপরে যেদিন তার 40 বছর পূর্ণ হলো, এবার আবার সংস্কারের কাজ। কিন্তু এবার সংস্কার মক্কাতে করলে হবে না, শুধু মক্কা থেকে শুরু করে সারা বিশ্বকে সংস্কারের রূপরেখা তার মাধ্যমে স্রষ্টা দিবেন, ঠিক কিনা বলেন? সুতরাং তিনি বসা, গভীর রাত, নিকষ কালো রাত, লাইলাতুল কদরের রাত, পূর্ণিমার চাঁদ নাই, একাকী তিনি বসা, শুনশান নীরবতা, এটাকে ভেদ করে এক অপরিচিত আলোর মিনার সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। তিনি চোখ খুলে ভয় পেয়ে গেলেন, তার কল্পনাও ছিল না। রাসূলের নিরক্ষরতাই প্রমাণ করে এ কোরআন রাসূলের না, এ কোরআন কার? এবং রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর একমাত্র, আল্লাহর রাসূল, তার নিরক্ষরতাই সবচেয়ে বড় প্রমাণ। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে জিবরিল বলছে পড়ো, তিনি বলছেন আমি পড়তে পারি না। বন্ধুগণ, কোরআন তাহলে কি প্রমাণ হয়? সারা পৃথিবীর মাঝে এমন একটা লোককে বাছাই করা হলো যে মানুষটি নিরক্ষর, যে মানুষটি পড়তে পারে না, তার উপরে এই আমানত, এই আমানতের সর্বপ্রথম ভার তার উপরে দেয়া হচ্ছে। এই আমানতটা পাহাড়ের কাছে দিতে চাইছিলেন আল্লাহ, আসমান ও জমিনের কাছে দিতে চাইছিলেন, ওরা কেউ সাহস করে নাই। আর এই রকম একজন মানুষকে দেয়া হচ্ছে, সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি পড়তে পারি না। এতে বোঝা যায় এই কোরআন বোঝা সহজ না কঠিন? সহজ। কিন্তু কিছু লোক মাঝে মাঝেই কয় এইটা আমরা বুঝবো না, এটা বুঝবে শুধু আলেম ওলামারা। সুতরাং আসো মুরব্বীরা কি বলে শুনি। আরে কোন মুরব্বী কি বলবে? আসল মুরব্বী তো শয়তান, ওইগুলা শুনলে হবে না, বরং মুরব্বীর কথাও ঠিক কিনা এটা এই কোষ্টি পাথরে যাচাই করতে হবে। আমার নেতা, আমার পীর সাহেব, আমার রাজনৈতিক নেতা, আমার ঘরের নেতা, বাইরের নেতা, আমার বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, যাই হোক, আমার বস হোক, যাই হোক, তার কথা সঠিক কিনা এই কোষ্টি পাথরে যাচাই না করা পর্যন্ত একজন মুসলিম তা মানতে পারে না। বন্ধুগণ, সুতরাং এবং এই কোরআনের সূরাতুল কামার সূরা নম্বর 54 আয়াতে কারিমা 17, 22, 32, 40 একই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন থেকে উপদেশ নেওয়া, এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেবার মতো? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সহজ, আর আমরা যদি কেউ মনে করি কঠিন, তাহলে বুঝতে হবে শয়তানের বড় রকমের ষড়যন্ত্রে আমি আসলে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তিনি বলছেন পড়তে পারি না। হযরত জিবরাইল তাকে বুকে চেপে ধরলেন ক্রমাগত 3 বার। তৃতীয়বারে নবীজির মনে হলো আমি বোধহয় আর বাঁচব না, যে জানটাই বেরিয়ে যায় নাকি। এরপরে অদৃশ্য হয়ে গেল সেই ফেরেশতা, মহানবীর কল্পনায়ও ছিল না। তিনি প্রচণ্ড ভয়ার্তভাবে কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে নেমে কার কাছে গেলেন? কোনো নেতার কাছে, কোনো বন্ধুর কাছে? রাসূলের সব ছিল হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। মুহাব্বতের বন্ধনটা কি চিন্তা করুন আমার ভাইরা। হযরত আয়েশা বলেন একদিন রাতে ঘুম ভেঙে গেল, নবীজি আমাকে সাথে করে শুয়েছিলেন, আমি ঘুম ভাঙতে দেখি নবীজি নাই। কোথায় গেলেন তিনি? আমি অন্যান্য সখিনীদের ঘরে খুঁজতে থাকলাম, অন্যান্য সতীনদের ঘরে কোথাও পেলাম না। এরপরে মসজিদে নববীতে ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহর নবী নামাজ আদায় করে হাত দুটি তুলে
চোখের পানি ফেলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন দিনে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, আমি যেন ওই কঠিন দিনে আমার খাদিজাকে যেন ভুলে না যায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশাও পিছনে হাত তুলছিলেন। এবার এই কথা শুনে হযরত আয়েশা, সতীনের ব্যাপারে একটা ঈর্ষা তো থাকেই, এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আপনার যৌবনের যখন শুরু আর খাদিজার যৌবনের যখন শেষ, ওই সময় একটা বুড়ি মহিলাকে বিয়ে করছিলেন, আর তার কথা ভুলতে পারেন না? আপনি আমাকে কি সুন্দর হিসাবে পান নাই? রাসূলের মুখটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি, আমি বুঝতে পেরেছি আমার এই কথায় আপনি কষ্ট পেয়েছেন, আমি খাদিজাকে বুড়ি বলেছে বলে আপনি কষ্ট পেয়েছেন, আমি আর কখনো খাদিজাকে বুড়ি বলবো না, আপনি আমাকে মাফ করে দিন। আর একটু আমাকে বলেন, আপনি এত স্ত্রী আপনি পেলেন, সবাইকে আপনি ভালোবাসেন, সমতা সৃষ্টি করেন, ইনসাফ করেন, সুবিচার করেন, কিন্তু সেই কবে বিয়ে করেছিলেন সেই খাদিজার কথা আজও আপনি কেন ভুলেন না? আল্লাহর রাসূল বলছেন, আয়েশা শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন তামাম পৃথিবীর মধ্যে মুহাম্মদকে আশ্রয় দেবার মতো কেউ ছিল না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন খাদিজা নিয়ে আপনাকে ব্যথা দেব না, আপনি আমাকে একটু বলুন খাদিজার আর কি অবদান ইসলামে আছে, আপনি আমাকে একটু শোনান। নবীজি বললেন, আয়েশা, খাদিজার কথা বলে শেষ করা যাবে না, ইসলামের উপরে, আমার উপরে এবং এই উম্মতের উপরে তার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এমন দিনও গেছে, খাদিজা হলো সমগ্র আরবের সবচেয়ে ধনাঢ্যশালী মহিলা। আমার সঙ্গে বিয়ে হওয়ার পর ইসলামের খেদমতে তার সমস্ত অর্থ কড়ি সম্পদ সে উজাড় করে দিল, আমি এগুলো মানবতার খেদমতে কাজে লাগালাম দিন প্রচারের জন্য। বিলাতে বিলাতে সব শেষ হয়ে গেল, এমন অবস্থা তৈরি হলো দিনের পর দিন খাদিজার চুলায় আগুন জ্বলে না, রান্না হয় না, একদিন দুদিন তিন দিন 7 দিন পর্যন্ত চলে গেছে, খাবার হয় নাই। হযরতে খাদিজা শুধু একটুখানি পানি পান করেছেন, এত কঠিন হওয়ার পরও, এত দুঃখজনক অবস্থার মুখোমুখি হয়েও খাদিজা কোনোদিন আমাকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর আজ আমি না খাইয়া কষ্ট করছি, এমন একদিনও হয় নাই। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড্ড ভুল করে ফেলেছি, আপনি মেহেরবানি করে খাদিজা সম্পর্কে আমাকে আরও কিছু শোনান। রহমতের নবী বলছেন, আয়েশা, মাক্কি জিন্দেগি বড় কঠিন ছিল, এই সময় একদিন আমি খাদিজার কাছে শুয়ে আছি, মনে মনে উদয় হলো আবু জাহেলের কথা। কত লোক আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলো, আর আবু জাহেল এখন ইসলাম গ্রহণ করলো না। আমি চিন্তা করলাম, নেতা মানুষ, প্রকাশ্যে হয়তো কালেমা বলতে অসুবিধা, এই রাতে গোপনে তার কাছে গিয়ে দিনের দাওয়াতটা দেই, হয়তো কবুলও করতে পারে। এরপরে আমি নীরবে বেরিয়ে গেলাম, আবু জেহেলের দরজায় গিয়ে টোকা দিলাম, দরজা খুলে গেল। আবু জেহেল বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত রাতে আমার বাড়িতে কেন এলে? ক্ষুধার যাতনা নিয়ে এসছো নাকি, নাকি কোনো টাকা পয়সার চাইতে এসেছো? বলো, তোমার সাথে শুধু ইসলাম নিয়ে বিরোধিতা না থাকলে আর তো কোনো বিরোধিতা নাই। আমি মনে পড়ে বিশ্বাস করি তোমার মতো চরিত্রবান, তোমার মতো আদর্শবান আর একটা মানুষও পৃথিবীতে নাই। তোমার প্রতি আমার এই বিশ্বাস আছে, বলো তোমার জন্য আমি কি করতে পারি? মহানবী বললেন, আবু জেহেল, ক্ষুধার যাতনা নিয়ে আসি নাই, টাকা পয়সার লোভে আসি নাই, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থ নিয়ে আসি নাই। আমি চিন্তা করলাম কত মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলিম হয়ে জান্নাতে চলে যাবে, আর তুমি তো আমার দূর সম্পর্কের চাচা হও, তুমি কেন জাহান্নামে জ্বলবা? এজন্য রাতের আধারে এলাম, তুমি কেউ জানবে না আল্লাহ ছাড়া, আর তুমি আর আমি ছাড়া। তুমি আমাকে একটি বারের জন্য শোনাও,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছেন, আয়েশা, আমি যখন আবু জেহেলকে এই কথা শোনালাম, আবু জেহেল কি করলো শোনো। বিছানার কাছ থেকে চাবুক একটা বের করে আমাকে বলল, হে মুহাম্মদ, তোমার এই নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আমার ঘরে প্রবেশ করার সাহস তোমার কে দিল? এই বলে এত প্রচণ্ড জোরে আমার পিঠে আঘাত করেছে, আমার পিঠটা ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। এই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আমি যখন এসে খাদিজা বলে ডাক দিয়েছি, খাদিজা আমার এই অবস্থা দেখে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট আপনার করা লাগবে না। আমি শপথ করে বলি, এই পৃথিবীতে কেউ যদি ইসলাম গ্রহণ না করে, আমি খাদিজা একা উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। ও আয়েশা, শুধু তাই নয়, খাদিজার কাহিনী বলে শেষ করা যাবে না। সারা দিনে রাতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় দিনের মেহনত করে কাজ করে করে যখন গভীর রাতে সে খাদিজার দরজায় একবার মাত্র ডাক দিয়েছি খাদিজা বলে, দরজা খুলে গেছে। কোনোদিনও দুইটা ডাক দেওয়া লাগে নাই, যত রাতই হোক। আমি তখন অবাক বিস্ময়ে খাদিজাকে প্রশ্ন করেছি, খাদিজা, যত রাতেই এলাম কোনোদিনও দুইটা ডাক দেওয়া লাগলো না, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের কাজের জন্য রাত দিন কষ্ট করে বেড়ান। আমি তখন চিন্তা করি, আমি যদি এখন ঘুমায় থাকি, রহমতের নবী এসে যদি আমাকে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, তাহলে মহানবীর সাথে বেয়াদবি হবে। এই চিন্তা করে আমি এই দরজাটার সঙ্গে পিঠ লাগায়ে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমাদের বুঝতে হবে কি বন্ধন, কি আমল ইসলাম আমাদেরকে দিয়েছে, কি জীবন্ত শান্তির একটা নীড় ব্যবস্থাপনা। নবী এলেন, এসে কার কাছে এলেন? আমাদের আম্মা জান খাদিজার কাছে। এসে বলছেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কি হলো, আমি মনে হয় বাঁচবো না। সহিহ আল বুখারী 4590 নম্বর হাদিস। তিনি বলছেন, আমি মনে হয় বাঁচবো না, এটা আমি কি দেখলাম, এটা কি হলো? তুমি আমাকে তাড়াতাড়ি একটা কম্বল দিয়ে আচ্ছাদন করো, একটু ঢেকে দাও। খাদিজা তার মতো করে তার সেবা করলেন। এরপরে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছেন দেখুন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমাদের জাতীয় কবি বলেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খাদিজা কি বলছেন দেখুন, তার জবানিতে তিনি কয়েকটা কথা বলেছেন। এই কথাগুলোর মধ্যে রাসূলুল্লাহর 40 বছর উঠে এসেছে। সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাস, ওয়াল্লাহি, প্রথমেই তিনি আল্লাহর কসম করলেন। এরপরে তিনি বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। আল্লাহর কসম করে বলি, আপনি আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করেন। সুবহানাল্লাহ। জুলমের পরিবেশ, আর রাসূলের জীবনটাই সংস্কারের বিশুদ্ধতার জীবন। তিনি বলছেন, আপনি আত্মীয়তার হক আদায় করেন, সদা সত্য কথা আপনি বলেন, যারা অসহায় তাদের সহায় হন আপনি, যার কিচ্ছু নাই নিজে ইনকাম করে সেই সমস্ত কপরদক শূন্য মানুষের হাতে আপনি অর্থকড়ি তুলে দেন, আপনি মেহমানদারি করেন। আরেকটি হাদিস এসছে, আপনি আমানতদার। এরপরে তিনি বললেন, আর যারা সত্যের পতাকাবাহী তাদের পক্ষে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো এত ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা তো একটা ঘটছে। বুদ্ধিমতী মেয়ে খাদিজা তিনি কি করলেন, শান্ত করার পর বললেন, চলুন আমাদের সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি, আমার আত্মীয় ওয়ারাকা বিন নওফেল, তার দরবারে যাই। তিনি একই সাথে তাওরাত এবং ইনজিলের মহাপণ্ডিত ছিলেন। আমাদের কিছু হইলে আমরা কি করি, চলো হুজুরের কাছে পানি পড়া নিতে যাই। খাদিজা পানি পড়া নিতে যায় নাই,
ইলমের দুয়ার যার জন্য আল্লাহ খুলছেন, তাকে আরেকটা ইলমের ধারকের কাছে নিয়ে যাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। গিয়ে সব বললেন, দেখুন তো আপনার এই ভাতিজার কি অবস্থা। ওরাকা সব শোনার পর তিনি আনন্দে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, আরে এ তো সেই ফেরেশতা যেটা হযরতে মূসার উপরে অবতীর্ণ হতো। সুবহানাল্লাহ। আহারে, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, যেই দিন এই মক্কাবাসী তোমাকে মক্কা থেকে বার করে দেবে, সেই দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি জীবন দিয়ে হলেও তোমার পাশে দাঁড়াবো। রাসূলুল্লাহ খুশি হলেন না, তিনি বিশ্বাস করতে পারছেন না, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বলছেন, কি এই মক্কাবাসী আমাকে মক্কা থেকে বার করে দেবে? এটা কি আসলে বিশ্বাস হয়? সবাই ভালোবেসে তাকে বলেছে আল আমিন। বন্ধুগণ, আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তারা আল আমিন বলেছে, আর জানমাল দিয়ে শত্রুতা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আপনি যখন রসুলওয়ালা কাজ করবেন, আপনারও বিরোধিতা করবে আপনার নিকটজনেরাই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, তাই তিনি বুঝতে পারছেন না। তিনি বলছেন, কি এরা আমাকে বের করে দেবে? ওয়ারাকা বিন নাওফেল বললেন, হ্যাঁ, তোমার পূর্বে যারা ওহীর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তাদের সবার সাথেই তার জাতি এই ব্যবহারটা করছে। বন্ধুগণ, রাসূলের জীবন ছিল সংস্কারের জীবন। আমাদেরকেও সংস্কার করতে হবে। কিন্তু রাসূলের সাফল্য, সার্থকতা 100 ভাগ কবে এলো? যখন তিনি সংস্কারের কাজ করলেন এইটা দিয়া। ঠিক কিনা বলেন? এতে কি প্রমাণ হয় দেখেন, রাসূলের মতো নেতা, রাসূলের মতো আদর্শবান যুবক, আমিন, সাদিক, বিশ্বাসী, সত্যবাদী, তিনি যদি নিজের মাথার বুদ্ধি আর তরুণদের সাথে নিয়ে যদি মক্কা থেকে জুলুম নির্যাতন বিদায় করতে না পারেন, তাহলে তুমি কে? তুমি কোনকার নেতা? তুমি যে মানবরচিত বিভিন্ন মতাদর্শের বস্তা নিয়ে এসে জাতিকে স্বপ্ন দেখাও যে আমার পেছনে চলো, এই জাতি মুক্তি পাবে, এটা আমরা বিশ্বাস করি না। বন্ধুগণ, মুক্তি যদি পেতে হয় এইটাই গ্যারান্টি দেয়। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মনে রাখুন, একই সঙ্গে এইটা রহমত, এই কোরআন রহমত। আর আরেকটা রহমত আমরা পাইছি, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রহমতে দুটো মৌলিক রহমত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান তিনি, যিনি তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, কোরআন শিখাইছেন, এটা তার রহমতের দান। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, এজন্য তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে, কোরআন তার মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আর রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুটি রহমতের সাথে আমাদের যুক্ত হতে হবে ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে? বিশ্বনবীর বিদায় হজের ভাষণ, মিশকাতুল মাসাবিহ, তাহকিককৃত খণ্ড, 186 নম্বর হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই দুটিকে আঁকড়ে ধরো মজবুত ভাবে। যদি পারো, কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। সুবহানাল্লাহ। যে দুটি মজবুত ভাবে ধরবার কথা, এটা আজকে মুসলিম উম্মাহ ঢিলা ঢালা ভাবে ধরছে। বন্ধুগণ, এই যে আলো জ্বলছে দুইটা তারের মাধ্যমে, দুইটা তার গিয়ে মেন লাইনে লাগছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। মেন লাইনে লাগছে ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে? যদি ঢিলা ঢালা ভাবে লাগতো, বাতাস প্রবাহিত হলে কাঁপতো এবং শর্ট সার্কিট হতো, আগুন জ্বলতো, শামিয়ানা পুড়ে যেত, আমরা শেষ হয়ে যেতাম। মজবুত ভাবে লাগছে বলেই কল্যাণের আলো জ্বলছে। বন্ধুগণ, আমাদেরকেও কোরআন এবং রাসূলের মহান আদর্শ সুন্নাহর সাথে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক দুনিয়া মজবুতভাবে যদি লাগাইতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কবুল হবে। ঠিক কিনা বলুন? এবার দেখাই, এবার কটা প্রমাণ দেখি, আপনাদের নিয়ে দোয়া করব। নবীজি 10 বছর
রাষ্ট্র চালালেন। 12.5 লক্ষ বর্গ মাইল তার করতলগত হলো, মদিনায় রাজধানী। এরপর তিনি বিদায় হলেন। দায়িত্ব পেলেন কে? আবু বকর। আবু বকরকে কি বলা হতো? রাসূলের খলিফা। খলিফা মানে কি? দর্জি। তিনি রসুলের জামা কাপড় বানাতেন নাকি? নাকি গোটা জাতির জামা কাপড় বানাতেন? না। আজকের পরিভাষা পাল্টাইছে। আজকে আমরা বলি প্রেসিডেন্ট, কেউ বাদশাহ বলে, কেউ সম্রাট বলে, কত কিছু বলে, প্রধানমন্ত্রী বলে, যেটাই বলুক, বুঝতে হবে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের খলিফা। আবু বকর খলিফা খেলাফত পেয়ে সমগ্র রাষ্ট্রের বিচারপতিদের প্রধান বানালেন হযরত উমারকে। 1 বছর পর হযরত উমার রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব পেশ করছেন খলিফার দরবারে। হযরত আবু বকর খাতাপত্র চেক করছেন, দেখেন কোথাও কিছু লেখা নেই। শেষে গিয়ে উমরের স্বাক্ষর। তাই খলিফা অবাক হয়ে বলছে, উমার এটা কি? বলছে, আপনার চাকরি আর করতাম না, কোনো কাজ নাই, শুধু বসে বসে বেতন খাই। এই রকম বেতন তো আমার জন্য হালাল হবে না, আপনার চাকরি নেন, আমি চলে যাচ্ছি। হযরত আবু বকর বলছেন, উমার এ কেমন কথা? এরকম কথা কেন বলো? বলছে, 1টা বছর আপনার এই রাষ্ট্রে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম, 2টি মানুষ 1 বছরে পেলাম না, একজন বাদী অপরজন বিবাদী, যে দুজন এসে আমার দরবারে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ পড়বেন না? মাত্র 11 বছরে কি হয়েছে দেখেন, কিভাবে কবুল হয়েছে, তাদের দুনিয়া সুন্দর ছিল কিনা। হযরত আবু বকর প্রশ্ন করছেন, উমর এমন কেন হলো? হযরত উমর বলছেন, এই সমগ্র দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যখন অসুস্থ হয় 10 জন ছুটে আসে সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের কারো যদি একটা যানবাহন লাগে, কোনো ঘোড়া কিংবা উট, প্রতিবেশীরা এসে বলে, তুই আমারটা নে, তুই আমারটা নে। এরা যখন লাঙল চাষ করে, লাঙলের ফলা যখন অন্যের আইলের সীমানায় যায়, তখন লাঙল আর সামনে এগোই না, ব্যাক গিয়ার মারে। হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, এই যখন গোটা জাতির অবস্থা, এবার আপনি বলেন কোন দুঃখে এরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, তাদের দুনিয়া সুন্দর ছিল, তাদের আখিরাত সুন্দর। আমরা চাই কিনা সংস্কারের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার এই দেশে সেই সব নেতারা দায়িত্ব পালন করুক যাদের বুকের ভিতরে আছে আল কোরআন, ঠিক কিনা বলেন? যাদের চিন্তা চেতনায় আছে তাকওয়া, ঠিক কিনা বলেন? কোন নেতা আজও বলেছে যে প্রতিবেশী দেশটারে সাধারণ মনে কইরো না, ওটা বিরাট রাঘব বোয়াল, আমরা জানি। কিন্তু ভয় পাও কেন? ভয় পাও তোমরা তাকওয়াবিহীন আদমশুমারির মুসলিম। তাই যদি ভিতরে ঈমান আর তাকওয়া থাকে, ওইগুলাকে আঙুলে গোনার সময় আমাদের নাই। হযরত উমর যখন খলিফা, সুপার পাওয়ার রোম এবং পারস্য, রোম সম্রাটকে চিঠি দিলেন, রোম সম্রাট হয় ইসলাম গ্রহণ করো, নতুবা আমাদের অধীনস্থতা বরণ করো, করদ রাজ্যে ট্যাক্স দিয়ে থাকবা, এইটা শুরু করো। এই দুটির একটাও যদি তোমার ভালো না লাগে, তৈরি হও। তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো, তোমাদের কাছে পৃথিবীতে বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। এইটা তাকওয়ার গুণ। আল্লাহ পাক মেহেরবানি করে এত এত বিপ্লবের পর আমাদের নেতৃবৃন্দকে যেন এই যোগ্যতা দান করেন, আমরা বলি আমিন। জাতি প্রস্তুত, গোটা জাতি প্রস্তুত। অল্প দিনের ভিতরে কত ষড়যন্ত্র এলো। আমরা এমন একজন মানবিক নেতা পাইছি ইসলামপন্থীদের মধ্যে, যিনি বলেছেন হিন্দু তার জায়গায় তার ইবাদত করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় সব এই মুসলমানদের কাছে আমানত। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানেরা যেমন পুলিশ পাহারা ব্যতিরেকে নিরুদ্বিগ্নভাবে মসজিদ ইবাদত করে, সকল জাতিরাই তার ধর্মীয় উপাসনালয়ে সেইভাবে করবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন। আবার ডাক্তার শফিক রহমান, নাম জানেন নাকি? তিনিও বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
মতলববাজদের খুব কষ্ট হয়। বিগত 54 বছর ধরে যে নোংরামি করছো, এগুলো সাফ করতে একটুখানি তো সময় লাগবে, লাগবে না বন্ধুগণ? এগুলোর জন্য সময় আমাদের দিতে হবে, সবর করতে হবে, এর মধ্যে আমাদেরকে তৈরি হতে হবে। দেখুন নেতা কারে বলে, আরেকটা ঘটনা শুনুন কিভাবে তাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়। ইসলামের দ্বিতীয় উমর বলা হয় কারে? উমার বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে মুসলিম উম্মাহ। তার আমলে ইরাক থেকে একজন মহিলা এলো, ইরাকি মহিলাটা বিধবা, তার মেয়েগুলা 4টা মেয়ে বিবাহযোগ্যা, কিন্তু বিয়ে দিতে হলে কিছু পয়সা কড়ি তো লাগে। একদিকে বাপ নাই, লোকেরা বুদ্ধি দিল তুমি খলিফার কাছে যাও, খলিফা তোমাকে দেবে, তুমি তাই দিয়ে তোমার মেয়েদের বিয়ে দিতে পারবা। তিনি এলেন, এসে খলিফার বাড়ি চিনতেছেন না, এত আহামরি মহাবিল্ডিং না। তে লোকেরা দেখিয়ে দিল, ও মহিলা ওই যে খলিফার বাড়ি। তে কেমন বাড়ি, দরজা খোলা? তে বলছে এই বাড়ির দরজাটা 24 ঘন্টা খোলা থাকে মানুষের জন্য। সুবহানাল্লাহ। মহিলা ঢুকলো, ঢুকে তার অবাক হবার পালা। সে চতুর্দিকে তাকে দেখে কোথাও কোনো নামি দামি কিছু নাই। তখন মহিলা আফসোস করে খেদোক্তি করছে, একা একাই বলছে, এই খালি বাড়ি থেকে আমি আমার বাড়ির জন্য কিছুই আশা করতে পারি না। খলিফার স্ত্রী ফাতিমা, তিনি ঘরের বারান্দায় বসে আটা পিষতেছিলেন, জাতা ঘুরাচ্ছেন, তার কানে মহিলার এই কথা ঢুকছে। সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী বললেন, ও মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য। সুবহানাল্লাহ। এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভরবার জন্য। কি চাও? মহিলা বলে যাও, ওখানে খলিফা আছে, যাও। খলিফা একজন মহিলা আসতে দেখে খলিফার সামনে একটা ল্যাম্প জ্বলছিল, একটা মোমবাতি অথবা ওই রকম যা সে জামানায় ছিল। খলিফা আলোটা নিভাই দিল। মহিলা চিন্তা করলো, আশ্চর্য, আমি মহিলা মানুষ যাচ্ছে, আলো নিভালো কেন? খলিফা তো আগেই বুঝেছেন ব্যাপারটা কি। খলিফা বলছে, মহিলা, আমি তো জানি না তুমি কি মতলবে এসছো। যদি এমন কোনো কাজ নিয়ে আসো যেটা রাষ্ট্রের কাজ, তাহলে রাষ্ট্রের টাকার তেলে এই আলো জ্বলবে। আর ব্যক্তিগত গল্পগুজব করতে আসলে তো রাষ্ট্রের টাকার তেলে আমি এইটা জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। মহিলা এবার বলল, আসলে আমি এই কারণে এসছি। খলিফা এবার তার সেক্রেটারিকে বললেন, কাগজ আনো, কলম আনো, কালি আনো। আজকের মতো তো একসাথে পাওয়া যাইতো না, কালি আলাদা, কলম আলাদা। এবার বলছে, মহিলা বলো তোমার বড় মেয়ের নাম কি? মহিলা বলছে, খলিফা নাম লিখে তলায় লিখছেন, এত দিলাম। মহিলা খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ। মেজ মেয়ের নাম কি? খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা কয়, আলহামদুলিল্লাহ। সেজ মেয়ের নামটা কি? খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা কয়, হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। বন্ধুগণ, এ দোয়া হৃদয় থেকেই আসে। আল্লাহর প্রশংসা আর কত করবে? যে দেখছে তারও তো প্রশংসা করা দরকার। তাই তিনি বলেন, আল্লাহ আপনারে বাঁচাক। এইবার খলিফা কলম ছেড়ে দিলেন। বলছে, মহিলা, আমি ছোট মেয়েটার জন্য কিছু দিতে পারলাম না। মহিলা বলছে, কেন? আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো? খলিফা বলছে, না, অপরাধ করে নাই। আমি তো আমার নিজের টাকা তোমাকে দিচ্ছিলাম না, আমি আল্লাহর আমানত তোমাকে দিচ্ছিলাম। তুমি আল্লাহর প্রশংসা করছিলা, আল্লাহর হুকুমে আমার কলম চলতেছিল, মাঝখানে তুমি আমাকে তেল দিতে গেলে কেন? আমি আর দিতে পারবো না, তবে ভয় নাই, 3 মেয়েকে যা দিলাম ওরা একটু শেয়ার করলেই ছোট বোনটার বিয়ে হয়ে যাবে। বন্ধুগণ, ওদের দুনিয়া সুন্দর হবে না। ওরা চারিপাশে চামচা নিয়ে ঘুরতো না, তৈলবিদদের নিয়ে ঘুরতো না। আমাদের নেতাগুলা চারিপাশে চামচা, এরা পাম দেয় আর নেতাগুলা ডানলপ টায়ারের মতো ফুলতে থাকে। বন্ধুগণ, আমরা নামাজে শিখি না, আমাদের শ্রদ্ধেয় ইমাম যদি ভুল করে, নামাজে কোনো কথা কওয়া যায় না, কিন্তু ইমাম যদি ভুল করে তাহলে লোকমা দাও, ঠিক কিনা বলেন? এটাই আদব। এই লোকমা কি ইমাম সাহেবের কানের কাছে গিয়ে গোপনে দিতে হয়? জোরে।
সুতরাং আমরা সেই জাতি, এতটুকু ভুল আমরা সহ্য করি না, নামাজের ভিতরেও না। যেখানে কথা বলা যায় না সেখানে কথা বলতে হয়। বন্ধুগণ, আমরা এরকম নেতা চাই। তো বন্ধু, আজকে তাদের দুনিয়া তো এই জন্যই সুন্দর হয়েছে, তারা এগুলো পছন্দ করতো না। 2টা রুটি, 2টা বানর একটা রুটি চুরি করছিল। কয়টা? 2টা বানরই রুটির পক্ষে। এখন ভাগ করবে কে? রুটি তো একটা, নিরপেক্ষ দরকার। তখন দুজনে বলল, চলো আমাদের বড় ভাই, আমাদের মিয়া ভাই হনুমানজির কাছে যায়, উনি ভাগ করে দেবেন। গেল। হনুমানজি বললে, এই কাজই তো আমার, দেখ। এইবার একটা করে কামড় দেয়, অসমান ভাগ হয়, হয়নি, আবার এদিক কামড়, আস্তে করে ঢুকায় দেয় এই নিরপেক্ষ গোডাউন, মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফ। এটা হলো মাঝের ভান্ডার। তো এই জন্য বললাম। এরপরে পুরা রুটি শেষ। 2 বানর বলছে, মিয়া ভাই কি করলেন? আমাদের বিশ্বাস নিয়ে তামাশা খেলেন। বলছে, না, আমি তো যুক্তিপূর্ণ কাজ করেছি। তার মানে? বলছে, অর্ধেক রুটিতে তোর পেট ভরবে, তে তোর পেট এতটুকু আর আমার পেট এত বড়, তে অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, আমার পেটটা ভরতে একটা রুটি লাগে না? বলছে, তা তো বটেই। বলছে, তাহলে তো আমি যুক্তিপূর্ণ কাজই করছি। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? বানরেরা ঠকলো এজন্য, বানরেরা তার রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে, যার পেট বানরের চাইতে বড়। বিশ্ব মানবতা ঠকছে কেন? কারণ এদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো বন্টনের দায়িত্ব যাদের হাতে দেয়, তাদের পেট জনগণের চাইতে বড়। বানরেরা ঠকতো না। যদি বানরেরা এমন কারো হাতে দিতে পারত এই রুটি রুজি বন্টন, যার কোনো পেট নাই, তাহলে ঠকতো নাকি? পেট নাই একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ক্ষুধা নাই। আজকে বিশ্ব মানবতা যদি সেই আল্লাহর আইনের সামনে মাথা নত করতে পারে, আর এই আইনে বিশ্বাসী নেতাদেরকে মেনে নিতে পারেন, তাহলে আবার সারা দুনিয়া তার অধিকার ফিরে পাবে, মানব অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার ফিরে পাবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর একটা কথা বলে এই আলোচনা শেষ করব। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, একটা ঘটনা শুনিয়ে আপনাদের চেতনার দুয়ারে রেখে বিদায় হব। সেটি হলো, সংস্কার শুরু করতে হলে প্রথমে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। ইলম হলো সবার আগে। ইলম ঠিক হলে ইমানও ঠিক হবে, ইমান ঠিক হলে আমলও ঠিক হবে। কিন্তু বারে বারে বছর বছর আমাদের পাঠ্যপুস্তক নিয়ে যে সমস্ত সিনিমিনি খেলা হয়, এটা এ জাতি আর মানবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর মেহেরবানি, মাঝখানে এবারও কিছু হয়েছিল, যার জন্য একটু সময় লাগছে। আশা করি দায়িত্বশীলরা কথা শুনছে, আশা করি সমাধান হবে। আমি যেটা বলতে চাই, দেখুন, ইচ্ছা করলে কত ভালো করা যায়, ইচ্ছা করলে কত ভালো করা যায়। আজকে ছেলেটা মুসলমানের কিনা চেনা যায় না, কিন্তু চেনা যাবে, চেনা যাবে। আমরা ছোটবেলায় শিখেছিলাম অঙ্কের নামে সুদের অঙ্ক। 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত। ওই দিনই আমরা ছোটবেলায় বুঝেছি সুদ যত খাবো তত লাভ। কিন্তু অঙ্ক তো এরকমও হতে পারতো, 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হইলে 1 লক্ষ টাকার 1 বছরের জাকাত কত। অঙ্কও শিখতাম, জাকাতও শিখতাম। মধ্যপ্রাচ্যের দেশের একবার একটা বই দেখলাম, তাদের শিক্ষা ব্যবস্থার, বেশ আগে দেখছি। সেখানে ছোটরা তো কার্টুন দেখলে মজা পায়, ছবি দেখলে মজা পায়। ওখানেও কার্টুনের আকারে কিছু ছবি আছে, বিকৃত আকারের ছবি, ওদের মজা পাওয়ার জন্য। দেখেন কি মন দিয়ে শুনছে বাচ্চাগুলা, দেখছেন? ওই দেখেন ভিডিও করছে। আর আপনারা মসজিদে গেলে বকেন, ওরা বলে হইচই করে। বন্ধুগণ, সেখানে একটা ছবি আছে, বিরাট একটা গাছ, গাছের উপরে একটা মোরগ বসা, আর গাছের নিচে একটা শেয়াল বসা, শ্রীগাল শেয়াল।
এরপরে গল্প শুরু হলো। শিয়াল দূর থেকে আসছে, এসে হঠাৎ করে চোখ গিয়েছে মগডালে মোরগ বসা। এবার জিহ্বায় পানি আসছে, ক্ষুধা লাগছে, তো বুদ্ধি একটা তৈরি করে ফেলে শিয়াল এসে বলছে, মোরগ ভাই আসসালামু আলাইকুম। আপনারা আবার জবাব দিয়েন না। মোরগ বলছে ওয়ালাইকুম সালাম। তো শিয়াল বলছে, মোরগ ভাই কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলছে, মোরগ ভাই রাসূলের সুন্নাত পরস্পরের শান্তি কামনা করা কত ফায়দা। আজ দেখো রাসূলের সুন্নতের উপরে আমরা দুজন আমল করলাম। তো রাসূলের তো আরও সুন্নত আছে, সেটা হলো দুই জনের দেখা হলে একটু মুসাফা করতে হয়, অনেক দিন পর দেখা হলে একটু কোলাকুলি করতে হয়। তে তুমি এত দূরে আসো, কেমনে আমি মুসাফা করব, কেমনে কোলাকুলি করব, তুমি একটু নামো না। মোরগ বলছে, শিয়াল ভাই কথা তো ঠিক, কিন্তু আজকে আমি বড্ড ক্লান্ত, আজকে সালামি থাক। এরপরে শিয়াল পণ্ডিত আরও চিন্তা করে বলল, মোরগ ভাই কতদিন তোমার আজান শুনিনি, যদি একটু আজান দিতে তোমার সুমধুর কণ্ঠে প্রাণটা জোড়াতো, আজানটা দাও না। মোরগ বলল, আজান তো যখন তখন দেওয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে। শিয়াল বলল, আল্লাহ পাক ধৈর্যশীলকে, সবর অবলম্বনকারীদেরকে ভালোবাসেন, সুতরাং আমি নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত সবর করিলাম। নামাজের ওয়াক্ত হইল, মোরগ আজান দিল। শিয়াল বলছে, মোরগ ভাই আজান দিলেই তো হবে না, নামাজ তো পড়তে হবে। তো নামাজ তো একাকী পড়ার চাইতে জামাতে নামাজ পড়া বহুত সওয়াব। তো মোরগ ভাই তুমি তো অনেক দূরে, তুমি একটু নামো না, দুজনে একটু জামাতের সাথে নামাজ আদায় করি, কেমন হবে কও? মোরগ বলছে, হবে তো ভালো, কিন্তু জামাত হতে হলে 3 জন লোক লাগে, একজন ইমাম হবেন, পিছনে 2 জন মুক্তাদি। তো দেখি আর কেউ আসছে কিনা। মোরগ চারিদিকে ঘাড় ঘুরাই দেখলো, কুকুর ভাই খবর ভালো, আমি দেখছি দূর থেকে আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা পিছনে ইক্তেদা করব, কেমন হবে কও? শিয়াল বলছে, মোরগ ভাই হবে তো ভালোই, কিন্তু আমি তো এসেছিলাম তায়াম্মুম করে, আমি এখন অজুর পানির সন্ধান পাইছি, অজু করতে গেলাম। বন্ধুগণ দেখুন, এখানে মজার মধ্য দিয়ে কতগুলি কথা শিখাইল। পরস্পর মুসলমানেরা দেখা হলে পরস্পরকে সালাম দেবে, মুসাফা করবে, কুলাকুলি করবে, নামাজের ওয়াক্ত হলে আজান দেবে, সবর অবলম্বন করবে, জামাত হতে হলে 3 জন মানুষ হওয়া দরকার, এবং যদি তায়াম্মুম করে আসি, অজুর পানির সন্ধান পেলে তায়াম্মুম নষ্ট হয়, সুতরাং অজু করতে হয়। কতগুলি কথা শেখালো। আমার ভাইরা, সর্বশেষ একটি ঘটনা, আপনারা ঘটনাটি জানেন, তারপরও আজকের এই মাহফিলের সমাপ্তিক্ষণে তাফসিরুল কোরআন মাহফিলে ঘটনাটি আপনাদেরকে শোনায় যায়। যারা আলিম উলামা আছেন তারাও শুনুন, যারা সাধারণ গবেষক আছেন, যারা সাধারণ মুসলিম আছেন তারাও শুনুন। কোরআনে কারীম এটা হলো জ্ঞানের ফলগুধারা, এটা আর কখনো শেষ হবে না, কখনো পুরানো হবে না। এই একটা মাত্র বই, যার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা হবে। সুতরাং এই বইটা যতদূর পারি রপ্ত করার চেষ্টা করি, এবং আখেরাতে আদালতে মহানবী যেমন সুপারিশ করবেন, অনুরূপভাবে এই কোরআনও আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের শিক্ষা ব্যবস্থা হলে কি হয় দেখেন, জনগণ কোরআন দিয়ে কথা বলা শেখে। সুবহানাল্লাহ। শুধু জনগণ না, এখনকার সিলেবাস তো ব্রিটিশদের সিলেবাস, প্রতিবেশী দেশের ধার করা সিলেবাস, যেখানে তাওহীদ নাই, রিসালাত নাই, আখেরাত নাই। শুধু বলছে কি, তোমরা যারা শরীফ এখন থেকে মনে করবা তোমরা শরীফা। আর এতদিন বোঝানো হয়েছিল তোমরা তো মানুষই না, তোমরা কি, আমরা কি, বানর। তো বন্ধুগণ, যখন মানুষ আসল শিক্ষা পাবে, তখন শুধু পুরুষ না, নারীরাও কোরআন দিয়ে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম জানে না এমন কোনো আলেম পৃথিবীতে নাই। 1000 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি একই সঙ্গে মুহাদ্দিস, মুফাসসির ছিলেন, আল্লাহ পাকের এক মহান বান্দা ছিলেন। তিনি হজে গিয়েছেন। তবে তার আগে তিনি যে দেশে বাস করতেন, কত বড় আলিম একটু বোঝেন। তিনি তার এলাকা থেকে যখন হিজরত করে অন্যত্র চলে গেলেন, তখন সেই দেশের ওলামারা তার স্মরণে কবিতা রচনা করলো। ইজা সার আব্দুল্লাহ মিম্মার উ লাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা।
আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে চলে গেল, আমাদের মনে হলো আমাদের এলাকা থেকে সৌন্দর্য বিদায় হয়ে গেল। আল্লামা সাইদি যেদিন বিদায় হলেন, আমাদের হৃদয় খান খান হয়ে গেল, ঠিক কিনা বলেন? মানবতার এক মহান সূর্য মুসলিম উম্মার তিনি বিদায় হয়ে গেলেন। তাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে শহীদ করা হলো। আল্লাহ পাক যেন তার অসমাপ্ত স্বপ্ন তিনি যেটা জাতিকে শোনাইছিলেন যে এই জমিনে আল্লাহর কোরআন, খোলাফায়ে রাশিদিনের রাজ যেন আবার কায়েম হয়, এটা আমি দেখে যেতে চাই। এই স্বপ্নটুকু তার পূরণ হয় নাই। আমরা চাই তার সেই স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারি, যাতে আল্লাহ যেন তারে সেই জান্নাত থেকে যেন এই দৃশ্য দেখায়। আমরা বলি আমিন। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনুন, সেই দেশের ওলামারা আরো কবিতা রচনা করলো। ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা ওলামারা ছিলেন আকাশের তারার মতো, আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আকাশের পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। হজের মৌসুম, আব্দুল বিন মুবারক হজে গিয়েছেন। হজ শেষ হয়ে গেল, লোকেরা বাড়ি ফিরে যেতেছে, কিন্তু যারা আল্লাহওয়ালা লোক হন তারা তাৎক্ষণিক বাড়িতে ফেরেন না। এত নাতিপুতির কথাও তো মনে পড়ে না, বরং তারা বুঝতে পারেন যে হাটবাজারের ভিতরে প্রেম ভালোবাসা জমে না। এই প্রেম ভালোবাসা আল্লাহর সাথে বন্ধন দৃঢ় করতে হলে কাবা শরীফকে নিরিবিলি পাইতে হবে। সুবহানাল্লাহ। তাই সবাই বাড়ি যায়, আর এবার কাবা শরীফ নিরিবিলি হচ্ছে। হযরত আব্দুল্লাহ কাবার দিকে এগোচ্ছেন। কাবা শরীফের কাছাকাছি হয়ে দেখেন কাবা শরীফের ছায়ার আড়ালে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন, মহিলা কি মারা গেল নাকি? মহিলা তো এখানে থাকার কথা না, শুয়ে থাকার কথা না। এই মহিলা এভাবে একাকী পড়ে আছে কেন? এটা বুঝবার জন্য আব্দুল্লাহ তাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে ওই মহিলা কোরআনে কারিমে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত থেকে সালামের জবাব দিলেন, সালামুন কাউলাম মির রাব্বির রাহিম। পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ বিন মুবারক থমকে গেলেন। এরকম জবাব তো শুনি নাই। তিনি প্রশ্ন করলেন, আম্মা, হজ শেষ হয়ে গিয়েছে, লোকেরা বাড়ি চলে যায়, আপনি এখানে একাকী কেন পড়ে আছেন? ওই মহিলা এ প্রশ্নের জবাবে সূরাতুল আরাফের 186 নম্বর আয়াত থেকে জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ হারা করেন, তুমি তার জন্য কোনো পথ পাইতে পারো না। একথার মাধ্যমে মহিলা বলতে চাইল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে এখন কে আর পথ দেখাবে? আমি তো পথ হারিয়ে ফেলেছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করছেন, আম্মা, কতদিন হলো আপনি পথ হারা অবস্থায় এইভাবে পড়ে আছেন? ওই মহিলা তখন কোরআনে কারিমে সূরা মারইয়ামের 10 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করে দিনের কথাও ঘোষণা করলো। মহিলা পড়ল, সালাসালায়ালিন সাওয়্যা। 3 দিন চলে গেছে, 3 রাত চলে গেছে, আমি পথের অবস্থায় এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আম্মা, এতদিন হলো ক্ষুধা লাগলে খাবার কি খান? এই প্রশ্নের জবাবে মহিলা সূরাতুশ শুআরার 79 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলো, ওয়াল্লাযী হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন। তিনি আল্লাহ, যিনি আমার পানাহারের ব্যবস্থা করেন। হযরত আব্দুল্লাহ প্রশ্ন করলেন, কি না কি খেয়েছেন? আমার কাছে খাবার আছে, এই খাবারটুকু খান। ওই মহিলা এই প্রস্তাবের জবাবে কোরআনে কারিমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে আপত্তি জানালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। অর্থাৎ মহিলা বলতে চাইলো, আমি রোজা রাখছি, সন্ধ্যার আগে আমি কিছু খাবো না। হযরত আব্দুল্লাহ বললেন, আম্মা, এটা তো ফরজ রোজা নয়, আর সফরের হালতে ফরজ রোজাও তো বাদ দেওয়া যায়। আপনি কি না কি খেয়েছেন, এই খাবারটুকু খান। ওই মহিলা এবার সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে পুনরায় আপত্তি জানালো,
ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরও যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং আমি রোজা রাখলে পুরস্কার পাবো, আমি তোমার খাবারের লোভে রোজা ভাঙবো কেন? হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এটা তো যেমন তেমন মহিলা না, কখনোই সে তার মাতৃভাষায় কথা বলে না। তখন তিনি বললেন, আম্মা আপনার বাড়ি কই? মহিলা তখন কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতটা তেলাওয়াত করে বাড়ির লোকেশন বলল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে মহিলা বলতে চাইল, আমি মসজিদুল হারামে এসেছিলাম হজ করার জন্য, বাড়ি আমার মসজিদুল আকসার কাছে জেরুজালেমে। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এত বড় একজন বিদেশি মহিলাকে এইভাবে বিপদের মুখে ফেলে যাওয়া ঠিক হবে না। আমি তার দিনী ভাই, সে আমার দিনী বোন। আমি যখন বুঝলাম তার সমস্যা, তখন আমার উপরে ওয়াজিব তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসা। তাই হযরত আব্দুল্লাহ প্রস্তাব দিলেন, আম্মা আপনি যদি রাজি হন, আমি আপনাকে আমার উটের উপরে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এ প্রস্তাবের জবাবে মহিলা জানালেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। এটা ভালো কাজ, মানুষের উপকার করা ভালো কাজ, আল্লাহ এতে তোমাকে পুরস্কৃত করবেন যদি তুমি আমাকে বাড়ি পৌঁছাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ উঠে এনে দিলেন। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে খেয়াল করলো আব্দুল্লাহ তার পানে বিমুগ্ধ চিত্তে তাকায় আছে। মহিলা তখন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমে সূরা নূরের 24 নম্বর আয়াতখানি থ্রো করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলুন ওরা যেন নিজেদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। লজ্জায় শরমে হযরত আব্দুল্লাহ চোখ নামালেন। তিনি বুঝাতে চাইলেন, আপনি তাকিয়ে আছেন কেন? আমার পানে দৃষ্টি নামান, আল্লাহর হুকুম মতো। এবার হযরত আব্দুল বিন মুবারক উঠের মালিক হয়ে রাখালে পরিণত হলেন। ইলমের সামনে কত মর্যাদা, মহিলা উঠের উপরে আরাম করে বসলো। এই দীর্ঘ পথ হযরত আব্দুল বিন মুবারক রাখালের মতো করে যাচ্ছেন, কিন্তু মনের ভিতরে কষ্ট, আমি এত বড় একজন আলিম হয়ে মাতৃভাষায় কথা বলি, আর এই মহিলাকে সেইভাবে কোরআন থেকে কথা বলে আমি তো পারি না। তাই তিনি প্রশ্ন করলেন, আম্মা, অর্থাৎ একটু চেষ্টা করছেন কোনোভাবে মাতৃভাষায় কথা বলাইতে পারি কিনা। তিনি তখন বলছেন, আম্মা আপনার কি সন্তানাদি আছে নাকি? ওই মহিলা কোরআনে কারীমে সূরাতুল কাহফের 19 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের কথা বলল। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং ধনসম্পদ এটা দুনিয়ার জীবনের সুখ আর সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সন্তান আছে। হযরত আব্দুল্লাহ বলছে, সন্তানদের নামগুলা কি? আমার ভাইরা, ওই মহিলা তো আমাদের মতো আদমশুমারির মুসলমান না, তিনি কোরআন থেকেই নাম নিয়েছেন সন্তানদের জন্য। ওই মহিলা কোরআনে কারীমের 3খানে আয়াত থেকে তেলাওয়াত করে সন্তানদের নামগুলি ঘোষণা করলো। সূরা মারিয়ামের 12 নম্বর আয়াত, সূরাতুন নিসার 125 নম্বর আয়াত আর 164 নম্বর আয়াত। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা, এই 3টা হলো আমার সন্তানদের নাম। বলুন আল্লাহু আকবার। এইবার আব্দুল বিন মুবারক হতাশ হয়ে সর্বশেষ প্রশ্ন করলেন, আম্মা আপনাকে আমি যে প্রশ্নই করি না কেন তার জবাবে মাতৃভাষা থেকে না বলে আপনি কোরআন থেকে বলেন কেন? এটারই বা কারণ কি?
ওই মহিলা এই প্রশ্নের জবাবে কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতটা তেলাওয়াত করে প্রশ্নের জবাব দিল, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলুক আমার ফেরেশতারা তা লিখে নিচ্ছে, সুতরাং আমি এমন কথা বলছি আমার কথা থেকে কোনো গুনাহ তো লেখা যাবেই না, বরং আমার কথার প্রতিটি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা লাগবে। এরপরে মহিলাকে নিয়ে তিনি পৌঁছে গেলেন, উঠের পিঠ থেকে নেমে এলেন। মা অনেক দিন পর বাড়ি এসেছে, 3টা ছেলে ছুটে এসেছে। ছেলেদেরকে দেখে মহিলা নিজের আঁচল থেকে কয়েকটা রৌপ্য মুদ্রা বার করে ছেলেদের হাতে দিয়ে কোরআনে কারীমের সূরাতুল কাহফের থেকে সূরাতুল কাহফের 19 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে ছেলেদেরকে দায়িত্ব দিলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ও ছেলেরা শহরে চলে যা, গিয়ে ভালো খাবার নিয়ে আয়, মেহমান এসছে তো। ছেলেরা শহরে গেল, খাবার কিনে আনলো। মহিলা একটা সুন্দর প্লেটে নিজের হাতে সাজিয়ে মেহমানের সামনে খাবারটা দিয়ে কোরআনে কারীমে সূরাতুল হাক্কা এর 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে মেহমানকে খাবার জন্য বললেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মেহমান, বিগত দিনে তুমি আমার জন্য যত কিছু করেছো তার বিনিময়ে এই খাবারটুকু খাও। হযরত আব্দুল্লাহ বিন মুবারক খাবার খেলেন, কিন্তু মহিলার সাথে কথা বলার মতো কোনো সাহস রইল না। হযরত আব্দুল্লাহ এবার ছেলেদেরকে প্রশ্ন করলেন, ও ছেলেরা, তোমাদের আম্মা জান এইভাবে কতদিন কোরআন থেকে কথা বলে? ছেলেরা বলল, ও মুহাদ্দিস, আমাদের আম্মা জান 1 বছর না 2 বছর না, বিগত 40 বছরের মধ্যে কোরআন ছাড়া একটা কথাও কখনো আমরা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইচ্ছা করলে ভালো করা যায়। আজকে আর আলোচনা নয়, আল্লাহ পাক আমাদের এই দোয়া কবুল করুন। সেজন্য আমাদেরকে খেলাফতের প্রস্তুতি নিতে হবে। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাহফিল এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো। এলাকার তরুণ, যুবক, ব্যবসায়ী, আল্লাহ ইসলামপন্থী যারা ইসলামকে ভালোবাসে তাদের সহযোগিতায়, মুরব্বীদের সহযোগিতায়, তরুণদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিও। প্রতি বছর যেন এই তাফসীরুল কোরআন মাহফিল আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আমাদের হালাল রিজিকে তুমি বারাকা দান করে দাও, হারাম থেকে ফিরে থাকার তৌফিক দাও। আমাদের গাছগুলিতে তুমি তোমার বরকতের ফসলাদি দাও, ফল দাও। আমাদের মাঠে বরকতের ফসলাদি দাও। আমাদের দিল ভরা, কলিজা ভরা ঈমান ও তাকওয়া তুমি দান করে দাও। রব্বুল আলামিন, রাত যত বাড়ে দুনিয়ার অফিসগুলি ততই বন্ধ হয়, কিন্তু রাত যত বাড়ে তোমার রহমতের অফিস ততই তো খুলতে থাকে। ছোট্ট দুটি হাত রহমতের বাড়িধারার সামনে তুলে ধরেছি, আমাদের কেউ যেন খালি হাতে বাড়ি না যায় সেই তৌফিক তুমি দান করে দাও। আমাদের মা বোনদের প্রতি রহম করো, স্বামী সন্তান সংসার নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। নিঃসন্তানকে নেক সন্তান দাও। আমাদের যাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে আল্লাহ, আমরা যেন অতি দ্রুত তাদেরকে সৎপাত্রস্থ করতে পারি তৌফিক দাও। আল্লাহ, আমাদের মায়েদের, বোনেদের, মেয়েদের হযরতে খাদিজার মতো, আয়েশার মতো, ফাতিমার মতো তুমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন আমাদের তরুণদেরকে, আমাদের এই প্রজন্মকে
মেহেরবানি করে আল্লাহ হযরত আলীর মতো, খালিদের মতো, উমারের মতো কবুল করে নাও। আলেম ওলামাদেরকে আরো যোগ্য ভূমিকা রাখার তৌফিক দাও। কারো দিলে হিংসা, হাসাদ, তাকাব্বুরি এর যেন বিন্দু পরিমাণ কোনো কিছুর গুঞ্জাইশ না থাকে। আমরা সবাই যেন ভ্রাতৃত্ববোধে, তাওহীদের ভিত্তিতে আমরা যেন এক হতে পারি। তোমাকে ভালোবেসে তৌফিক দাও। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রব্বুল আলামিন আমাদের ভালোবাসা দাও, আমাদের প্রীতীয় প্রেমের বন্ধনে এক হয়ে কাজ করার তৌফিক দাও। আল্লাহ, লক্ষ লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলাদেশ এশার নামাজ পড়ে ঘুমোতে যায়, ফজরের আজান শুনে নামাজ পড়ে কাজে বের হই রিজিকের সন্ধানে। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ঘুমিয়ে আছে এই পবিত্র মাটিতে, লাখো লাখো আলেম ওলামা ঘুমিয়ে আছে এই পবিত্র মাটিতে, শহীদদের রক্ত ঝরেছে এই মাটিতে। আল্লাহ, খোলাফায়ে রাশেদার সেই স্বপ্নসাদ, সেই খেলাফত, খোলাফায়ে রাশেদিনের সেই আল্লাহ তোমার কোরআনের শাসন, সুন্নার আদর্শ দিয়ে যেন আমাদের দেশটা পরিচালিত আমরা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ, এই সুন্দর দেশটার দিকে কেউ যদি হিংসার নজরে তাকায়, তুমি তার মোকাবেলা করো। আল্লাহ, আমরা তোমাকে তাদের মোকাবেলায় পেশ করছি। তুমি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার তৌফিক আমাদেরকে দান করে দাও। যারা দেশ পরিচালনায় দায়িত্ব পালন করছেন তাদের দিলে ঈমান ও তাকওয়া তুমি বকশিশ করো। আল্লাহ, এই জমিনে যারা ইসলামের কথা বলেন, ইসলামের কাজ যারা করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা নিরলস পরিশ্রম করেন, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। রাব্বুল আলামিন সমস্ত ইসলামপন্থী দলকে বুকে বুক মিলিয়ে তোমার সন্তুষ্টিকল্পে এক হয়ে কাজ করার তৌফিক দাও। রাব্বুল আলামিন, আমরা যেন তোমার দিনকে সর্বোচ্চ গুরুত্ব দেই যেমন তুমি দিয়েছো। আল্লাহ, রাসূলদের এত কষ্ট হয়েছে তোমার দিনের জন্য, তারপর তুমি চাওনি দিন মিটে যাক। এই ইসলামকে তুমি রক্ষা করেছো, এই কোরআনকে তুমি হেফাজত করেছো। আমরাও যেন জীবন, জানমাল ইজ্জত দিয়ে যেন এই কোরআনকে বাঁচাতে পারি, তৌফিক তুমি দান করে দাও। এই কোরআনের জন্য লড়তে পারি, সংগ্রাম করতে পারি, এই কোরআন যেন প্রতিষ্ঠিত করতে পারি, এই তৌফিক আমাদের দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। আমরা যারা অসুস্থ, আল্লাহ আমাদের সুস্থতা দান করে দাও। এতগুলি ব্যস্ত মানুষ কেউ গেল না কোরআনের এই আলোচনা ফেলে। আল্লাহ, এভাবে মৌমাছির মতো তারা জমে থাকলো কোরআনের মধু নিতে। আল্লাহ, আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আমাদেরকে তুমি সেই জান্নাত দাও যে জান্নাতে গেলে তোমার হাবিবের কাছে থাকতে পারবো, তার স্নেহের ছায়ায় তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন, আমাদের দিলে যাদের তোমার ঘর জিয়ারতের বাসনা আছে, আল্লাহ তাদেরকে তোমার পবিত্র ঘর জিয়ারতের জন্য কবুল করো। আল্লাহ, তোমার হাবিবের রওজায়ে আতহারের কাছে, তার কদমের কাছে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে যেন আমরা সরাসরি তাকে সালাম দিতে পারি, তৌফিক তুমি দান করে দাও। 3000 বছর বসে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো মাওলা। আমরা রক্ত মাংসের মানুষ হয়ে কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো? আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। কিয়ামতের ওই কঠিন দিনে প্রকাণ্ড সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে। গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে লাগবে। পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলি কুকুরের মতো নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে। ওই দিন যেন আমরা তোমার হাবিবে পাকের কাউসারের পেয়ালা যেন আমাদের নসিব হয়। রাব্বুল আলামিন, আমি মানুষ, আমার আলোচনায় ভুল হতে পারে। আল্লাহ, ভুলগুলি আমাদের স্মৃতি থেকে মুছে দাও, ভুলগুলি আমাদের ক্ষমা করে দাও। কিন্তু সহি করে যে কথাগুলো বলেছি আল্লাহ, এগুলার উপরে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন, এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ, তার পরিবার পরিজন, ভাই বোন, তার মামা, আল্লাহ তাদেরকে নিয়ে আল্লাহ তুমি তাদেরকে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। তোমার দ্বীনের জন্য তারা যে মেহনত করেছে, মৌলানা আব্দুল মতিন হে অঞ্চলে কত সুন্দর একটা আদর্শ মসজিদ বানিয়েছেন। এই মসজিদটাকে
তুমি অত্র এলাকার হেদায়েতের মার্কাজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আব্দুল মতিন সাহেবের দিনী খেদমতকে কবুল করো। দীর্ঘদিন তিনি ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রব্বুল আলামিন যারা এখানে আলোচনা করেছেন, এসেছেন, মেহমান হয়েছেন, আল্লাহ যেসব সুধীমণ্ডলী আমার চতুর্দিকে, প্রত্যেকের দিলে যা যা সেগুলি কবুল ও মঞ্জুর করো। এই এলাকার তরুণদেরকে তুমি আদর্শ তরুণ হওয়ার তৌফিক দাও। বেকার যারা, তাদের চাকরি পাওয়ার তৌফিক দাও। যারা ব্যবসায়ী, তাদেরকে ব্যবসায়ী বারাকা তুমি দান করে দাও। যারা যেভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছেন, আল্লাহ যাতে ঋণগ্রস্ত এই মাহফিল না হয়, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া ও আখিরাতে তুমি সাহায্য দান করো। আমার ভাই ডাক্তার আহসান হাবিব, আল্লাহ তিনি চরম ব্যস্ত মানুষ, তার মধ্য দিয়ে তিনি দিনী খেদমত করেন। তিনি এবং তার সাথী সঙ্গী যারা দিনের পতাকা উড্ডীন করার জন্য কাজ করছেন, আল্লাহ তুমি তাকে এবং তার সাথী সঙ্গীদের জানমালের ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। আল্লাহ আমি জানি যতটুকু আল্লাহ তার পরিবার একটু অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। তার পরিবার পরিজন সবাইকে সুন্দরভাবে জীবনযাপনের তৌফিকটুকু তুমি দান করে দাও। आँख जाती है फलक पर रहम लाने के लिए, बादलो हट जा दे दो राह जाने के लिए। रहम कर अपना नाम आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खल्क़ों की रंदाए हुए, दुनिया की ठुकराए हुए, आई है अब तेरे दर पर हाथ फैलाए हुए। রব্বুল আলামিন এত সুন্দর প্যান্ডেল যারা সাজালেন, আলো দিলেন, সুন্দর সাউন্ড সিস্টেম, মাইক সার্ভিস দিলেন, আল্লাহ তাদের রিজকে তুমি হালাল রিজিকে তুমি বারাকা দান করো। তাদেরকেও সন্তানাদি পরিবার পরিজন নিয়ে সুখী শান্তিতে থাকার তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন আমরা আবারও দোয়া করি, যে আয়াতের উপরে একটুখানি আলোচনা করতে পেরেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তুমি আমাদের আমলকে সাহাবীদের আমলের সাথে বদলায় দাও। রব্বুল আলামিন আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, সব ধরনের অকল্যাণ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ আপনারা আপনাদের পবিত্র মোনাজাতের মধ্যে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ দিনের পথে আমার যোগ্যতাকে যেন পূর্ণ করে দেন, ভুল ত্রুটি যেন সংশোধিত হওয়ার তৌফিক আল্লাহ যেন দান করে দেন। আখিরি জামানা, সঠিকটা বুঝে সঠিক পথে চলা ভেরি টাফ, এটা যেন আমরা সবাই অর্জন করতে পারি তৌফিক তুমি দান করে দাও। আমার আব্বা আম্মা কেউ দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আমার সন্তানাদি পরিবার পরিজন তাদেরকে যেন দিনের পথে আল্লাহর কুদরতি সহযোগিতা দিয়ে তারা যেন দিনের পথে চলতে পারেন, বুঝতে পারেন, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমি নিজের জন্য যে দোয়াটুকু নিলাম, আমি আপনাদের জন্যও সেই দোয়াটুকু করছি, আল্লাহ যেন কবুল করুন, আমরা বলি আমিন। রব্বুল আলামিন দেশে বিদেশে ইসলামের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। আল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী এই তাফসিরের জনক বাংলা ভাষায়, আল্লাহ এই মানুষটির স্থান তুমি সর্বোচ্চ সম্মানিত শহীদদের কাতারে থাকবার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন এই মুসলিম উম্মাকে এক হয়ে তোমার দিন কায়েমে যোগ্য ভূমিকা রাখার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যাদের দিলে যে জায়েজ আশা আছে আজও পূরণ হয় নাই, তুমি মেহেরবানি করে পূরণ করে দাও। আমাদের যাদের দিলে নাপাক আশা আছে, এই নাপাক আশা আমাদের দিল থেকে একেবারে ডিলিট করে দাও। রব্বুল আলামিন তোমার দেওয়া এই টেকনোলজি, বিজ্ঞানের দান, আল্লাহ এটাকে যেন আমরা আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণে কাজে লাগাতে পারি তৌফিক দাও। ছোট ছোট বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চারা এত রাত এতটুকু হইচই না করে মন দিয়ে কথা শুনলো, আল্লাহ এই শিশুদেরকে আমরা যেন একটা পরিপূর্ণ ইসলামী সমাজ উপহার দিতে পারি তৌফিক দাও। আমাদের সবাইকে তুমি সুস্থতা দাও, আমাদের অসুস্থতা দূর করে দাও। আল্লাহ আমরা যেন ভালো একটা শিক্ষা ব্যবস্থা লাভ করি, যার মাধ্যমে খোলাফে রাশেদার মতো সাহাবীদের মতো তরুণ প্রজন্ম যেন জন্মাতে পারে এই দেশে, তুমি তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন দুর্দিনের জন্য একটু দোয়া করি। দুর্দিনে যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন,
খাবার দিয়েছিলেন, সাহায্য দিয়েছিলেন, নিরাপত্তার চাদর দিয়ে সহযোগিতা করেছিলেন। আল্লাহ সেই সমস্ত ভাই বোনদের প্রতি রহম করো, তাদের বিপদে আপদে তুমি তাদের সহায় হও। আল্লাহ তাদের হালাল কামায় তুমি বারাকা দান করে দাও রব্বুল আলামিন। ওই রকমের দুর্দিন যেন আর জীবনে আমাদের দেখতে না হয়, বরং সামনে যেন খোলাফায়ে রাশেদার দিন আমরা পেতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।